x to the power 5 by x to the power 3. This is nothing but a to the power 5 minus 3, that is a to the power 2. ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোন জায়গায় যদি লিখি যে b to the power minus 1, এটা কি বোঝাবে? This is nothing but 1 by b. ওকে, আমরা যদি লিখি 5 to the power minus 2, this is equal to 1 by 5 স্কয়ার। আমি স্যার ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আমার বাচ্চারা একটু কেউ কি বলতে পারে যে why a to the power 0 is equal to 1? যদি জিজ্ঞাসা করেন তো ওরা কে বলতে পারে why the value of a to the power 0 is equal to 1? বলো কে কথা বলতে চাচ্ছ? আর ক্যামেরা যদি অফ থাকে, সে যেই হোক না কেন, লেট হিম অর হার আউট, তাকে ক্লাস থেকে বের করে দেন, দরকার নেই। ক্লাস করতে হলে ক্যামেরা অন থাকতে হবে, যাতে আমরা কথা বলতে পারি, আমরা তাকে যাতে ক্লাসে নিয়ে আসতে পারি। তোমরা কথা বলো বাবা, why a to the power 0 equals to 1? হ্যাঁ বলো, মুবাসসির কথা বলো। মুবাসসির কোথায়? আমার এই ছেলেটাকে দেখি না, সেটা তো অনেক ভালো, লক্ষ্মী ছেলে, ক্লাস 8 এ সে খুব হেল্প করতো আমাকে, এবং তার যে জানার আগ্রহ, আমি তাকে ভীষণ আদর করি। মুবাসসির কোথায় বাবা? কথা বলো বলো বাবা। a to the power 0 equals to 1, why? এখানে কোন ডিজিট নেই স্যার। ডিজিট নেই বলে, ডিজিট নেই বলে, আচ্ছা সহজ একটা হিসাব দেখায়। আচ্ছা দেখো তো আমরা এটা করতে পারি কিনা। এই যে দেখো a to the power 0 না, instead of 0 we can write 3 minus 3 লিখতে পারি না বাবা? यस স্যার। আর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না, দেখো এটা কি বোঝায়, a to the power 3 divided by a to the power 3 লিখতে পারি না বাবা? यस স্যার। यस স্যার। this is equal to হ্যাঁ यस স্যার। 1। ঠিক আছে, ক্লিয়ার? यस স্যার। স্যার মানে হচ্ছে স্যার পাওয়ার অফ ডিনোমিনেটর নিউমারেটর দুটো সেম আছে, এটা বলুন। হ্যাঁ সেম আছে, জি বাবা। এখন ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথম অঙ্ক করতেই আমাদের, যদি এই চ্যাপ্টার আছে তোমাদের 4.1 এ আছে ইন্ডেক্স নাম্বার, যেগুলো আমি পরে করাবো। আমি চাচ্ছি যে তোমাদের আগে মূল চ্যাপ্টার গুলো এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি শেষ করতে, এরপরে আমি ধরবো চ্যাপ্টার 13, তারপরে আমি অন্যান্য টিচারদের ছেড়ে দিব। বাকি চ্যাপ্টার গুলো খুব ইজি, এবং বাকি বইটা শেষ করতে ম্যাক্সিমাম আমাদের 2 মান্থস লাগবে, নট অনলি 9 এর সিলেবাস বাট অলসো এসএস সিলেবাস। আমরা শেষ করে আমরা বারবার রিভিশন দিব, আমরা সিকিউ করাবো, এমসিকিউ করাবো, এবং তোমাদের আমরা 10 এ নতুন কিছু করাবো না, যা কিছু আমরা 9 এই করাবো। 9 এ থাকতে আমরা ফুল সিলেবাস শেষ করব, দেন উই উইল টেক অনলি এক্সাম এন্ড অলসো এক্সাম, যাতে আমার প্রত্যেকটা বাচ্চাই যাতে খুব ভালো করে। ঠিক আছে? আচ্ছা এবার তো আমরা বুঝলাম না, তাইলে এইবার আমরা সিকিউতে চলে যাই। তোমাদের পরীক্ষা কবে? কালকে না বাবা? यस স্যার। আচ্ছা, আমি আশা করি তোমরা ভালো করবে ইনশাআল্লাহ। আচ্ছা, গতবার একটা মেয়ে বোধহয় আমার মনে হয় 0 পেয়েছিল। আমিও স্যার এটা কি এসএসসি পেছে? একটা মেয়ে 0 পেলো যে কালকে, সে একটা ক্লাসও করে ওল্ড 10 এ, অথচ ওইখানে বোধহয় মোর দ্যান 160 আউট অফ 30 পেয়েছে। হ্যাঁ, ক্লাস না করলে কিভাবে হবে? আচ্ছা দেখো, আমাদের কন্ডিশন দেওয়া আছে 8x to the power minus 1 is equal to a to the power minus 1 plus b to the power minus 1। এই আমাদের কন্ডিশন। তোমরা কিন্তু অঙ্কগুলো, প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখবা বাবা। হ্যাঁ, ফাইন্ড the value of x, খুব সহজ অঙ্ক, 2 মার্কস। আমি বলছি এটা তো প্রমাণে যে বিতে যেটা লিখছি একটা দেবই আমি। prove that x plus 4a divided by x minus 4a plus x minus 4b x, এটা প্লাস হবে, x plus 4b by x minus 4b is equal to 2। এখানে of course condition a is not equal to b।
আচ্ছা, এরপরে আমরা সিতে এগুলো কিন্তু আমি একবার করে কিন্তু করিয়েছি। জি স্যার। এই প্রত্যেকটাই কিন্তু আমি একবার করে, আমি আবার দুবার করে করাচ্ছি যাতে আমার প্রত্যেকটা বাচ্চাই আগামী দিনের পরীক্ষায় ফুল মার্কস পায়। ইজ ইকুয়াল টু, যারা খুব ভালো তাদের জন্য রিপিটেশন ক্লাস হবে, রিভিশন ক্লাস a plus b whole square by b plus c whole square, then so that a b c are continue proportion, continue proportion. মুবাশশিরকে দিয়ে শুরু করি। আব্বু তিনটাই পারবে না বাবা? মুবাশশির বলো তো স্যার একবার সি নাম্বারটা করে দেন, বাকি সবগুলো পারবো। কোনটা করে দেব? সি অনলি। সি কেন বাবা? সি তো আমি করিয়েছি আগে। ও সরি স্যার। আচ্ছা আমি করিয়ে দিব, আমি প্রত্যেকটা। আপনি আচ্ছা করে দেন। তোমরা, আচ্ছা আগে করে দাও। আচ্ছা এ নাম্বারটা কি সবাই পারবে? স্যার ইজি তো। আচ্ছা করো দেখি, সবাই করো, তবু করো। মুবাশশির কি ওই ক্লাসটাতে ছিল না বাবা, যেটা যে ক্লাসে আমি সি নাম্বারটা করিয়েছিলাম? এখন মনে পড়তেছে না স্যার। হ্যাঁ, শীতে ওই যে আমরা অল্টারনেন্ডো করলাম, হ্যাঁ স্যার মনে আছে এখন। এখন মনে আছে না? তারপরে আমরা ওই আমরা শুধু ডিভিডেন্ডও করতে পারি অথবা সাবট্রাক্টিং ওয়ান ফ্রম বোথ সাইড, সেটা করলে পারে। তারপর যেটা আসলো, দেন কিছু বোধহয় কে আসবে, দেন ক্রস মাল্টিপ্লিকেশন করব, দেন স্কোয়ারিং, না স্কোয়ারিং লাগবে না, দেন কমন নিলে হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। নাম্বার স্যার আমি স্যার প্রায় 10 মিনিট ওয়েট করেছিলাম, আমাদেরকে স্যার ঢুকতে দেওয়া হয়নি স্যার। আমি স্যার 3টার সময় জয়েন করেছিলাম, কোনো স্যার মিটিং স্টার্ট হয়নি। বাবা আমরা তো দিই না, কারণ স্টুডেন্ট বেশি আসে না, তাই যখন আমার দেখা গেল ওই সময় আসছে মাত্র 20 জন বা 30 জন, আমরা মোটামুটি 150 জন হইলে সবাইকে ঢুকতে দিই। আমরা অ্যাডমিট দিয়ে একটু দেরি করি বাবা। আমরা কিন্তু আমি তো 3টার আগে, স্যার, 3টার আগে। অনেকে ওয়েট করছিলাম, আমরা জয়েন করতে পারি বাবা আমরা তো আচ্ছা। অ্যাডমিট, ওকে বুঝতে পারছো, আমরা সবসময় এই কাজটা করি আগে দেখি কতজন বাচ্চা হয়, তার উপর ডিপেন্ড করে তাহলে admit পরে করি। আসলে আবার নতুন করে করতে হয়, ওই জিনিসটা আবার বোঝাতে হয়। তোমরা আজকে থেকে কথা দাও, তোমরা 3টার মধ্যেই আসবে, তাহলে আমরা 3টা 2 মিনিটে তোমাদের দিব। এই নাম্বার শেষ। হুম। আচ্ছা এর শেষ, ওকে। আচ্ছা এটা কি সবাই পারবে? আচ্ছা বি নাম্বারটা একটু করে দিলে ভালো হয়। আচ্ছা করে দেবো, ওকে। আচ্ছা একটু তুমি মাথাটা আরেকটু করতে হবে বাবা, তোমার টি শার্ট দেখছি, তুমি তোমার ক্যামেরাটা একটু নিচে নামাও বাবা, ক্যামেরাটা একটু নিচে নামাও, মানে যাতে তোমার ফেসটা আমরা দেখতে পারি। একটু নিচে, আরো আরো নিচে নামাও, আরো নিচে নামাও। আর একটু নিচে নামাও। আর একটু, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বিটা, হ্যাঁ আচ্ছা এ কি সবাই পারছে? অমিয় স্যার বাবা তোমরা তো কিছু বলছো না তো, অ্যান্সার লিখে দিয়েছে একজন শুধু, আনাপ হোসেন, তোমার অ্যান্সার হয়েছে বাবা, কিন্তু তোমরা সবাই পারছো কিনা সেটা তো জানাতে হবে। আর ক্যামেরা অন করো, তোমরা কথা বলো, তোমাদের থেকে তো সেটাই ক্লাসটা। আমি আমার এই বাচ্চাগুলো তো খুবই ভালো, আমি এদেরকে খুব আদর করি। এরা কারণ এরা এইটে ওরা আমাকে যে সাপোর্ট দিয়েছে, মানে আমি আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। কারণ ওরা যখন এইটে পড়ছে আমাকে খুব সাপোর্ট স্যার করেছে। আমাকে স্যার এই বি নাম্বারটা স্যার করতে পারবো স্যার, বাট স্যার বি নাম্বারটা একটু হিন্টসটা দিতে পারবেন? একটু হিন্টসটা দিলে না আচ্ছা হিন্টসটা দিব। হিন্টস হলো তোমার এক্স এর একটা ভ্যালু বেরোবে, হ্যাঁ ওই এক্স এর যে ভ্যালুটা বেরোবে ওইটাকে তোমার দেখো, যে যেহেতু এক্স প্লাস 4 এ আছে আবার এক্স মাইনাস 4 এ, দ্যাটস ওয়াই যে ভ্যালুটা এক্স এর বাইরে বেরোবে ওকে ডিভাইডিং বোথ সাইড বাই 4a, 4 এর দ্বারা এটা একবার ডিভাইড করে সেটাকে দেন তুমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো, আবার এগেইন
তোমার এক্স এই এর যে কম্পোনেন্ট ভ্যালুটা, ডিভিডেন্ডের মধ্যে কি স্যার কোনো ফর্মুলা ইউজ হবে? আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, আমি দরকার হলে আমি করিয়ে দেখছি। এবার দেখো তোমরা, আবারও বলছি এই জাতীয় একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে কালকে, হ্যাঁ, এবং আমি আশা করব আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে এই অঙ্কগুলো পারে করতে। হ্যাঁ বাবা, আচ্ছা স্যার, আমরা অ্যালজেব্রা থেকে দুইটা অ্যানসার করলাম স্যার, আমাদের ট্রিগোনোমেট্রি যে ফার্স্ট ম্যাথ এক্সামে ট্রিগোনোমেট্রি অ্যানসার করা বাধ্যতামূলক ছিল, এবারও কি ট্রিগোনোমেট্রি অ্যানসার করা কি বাধ্যতামূলক? হ্যাঁ এবার অর্থাৎ ত্রিকোণমিতি, যেহেতু ত্রিকোণমিতি থেকে একটাই প্রশ্ন দিব, আমরা চাচ্ছি সব পার্ট যাতে তোমরা করো, এই কারণে ত্রিকোণমিতিতে এবারও বাধ্যতামূলক থাকবে। আচ্ছা দেখো, আমরা তাইলে এটা কি শিখেছি, আমরা এটা দেখলাম x ইন্টু 1/x, ঠিক আছে বাবা, দিস ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b, আমি যেটা আগে শিখালাম। তার মানে এখানে কি হলো, a নাম্বার বাবা, a আগে, তার মানে 8/x ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b, আমি একেবারে ভেঙে ভেঙে করাচ্ছি, or 8/x here LCM is ab, that's why a plus b, এখানে b plus এ আমি instead of b plus এ I can write here a plus b by cross multiplication। দেখো তো কি আছে, x into a plus b is equal to 8ab, therefore x equal to কি আসলো, x is equal to 8ab by a plus b। এই যে আমাদের প্রথমটা কিন্তু হয়ে গেল না বাবা, আমাদের x এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে বাবা। এখন দেখো যে আমাদের প্রুফ করতে হবে কি, যে x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b is equal to আমাদের টু দেখাতে হবে। তার মানে এই যে x এর ভ্যালুটাকে আমরা কিভাবে, হাউ ক্যান উই কি বলবো, রিঅ্যারেঞ্জ x plus 4a by x minus 4a and also x plus 4b by x minus 4b, এইটাই আমাদের বিষয়। তো ঠিক আছে, আমরা প্রথমে সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি, ডিভাইডিং বোথ সাইড বাই 4a, আমরা 4a দ্বারা ডিভাইড করি, তাহলে দেখো তো আমাদের কি হয়, তাহলে x বাই 4a, এখানে কি হবে, এখানে তো আমার আছেই 8ab বাই 4a দ্বারা যদি আমি ডিভাইড করি, তাহলে 4a ইন্টু a প্লাস b, ক্লিয়ার বাবা? আচ্ছা এখন দেখো, তোমরা যেখানে না বুঝবে আমাকে সেখানেই আমাকে বলবে যে বাবা বুঝিনি, যে দেখো এই দিস এ দিস মানে কি থাকলো, টুয়াইস বি। আচ্ছা এখন দেখো, এটাকে আমরা এই কম্পোনেন্ট ডিভিডেন্ড করলেই কিন্তু এটুকু আমাদের এসে যাবে, তাই না বাবা? দেখো তো তোমরা, আসবে না? Yes, তাহলে sir. আমাদের কি আসলো, দেখো এখানে আসলো x বাই, আমি একটা লাইন বেশি করি, is equal to twice b by a plus b। এখন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড কি হবে, x plus 4a divided by x minus 4a is equal to কি হবে, twice b plus a plus b twice b minus a minus b, ক্লিয়ার? তাহলে এই লাইনটাতে আমাদের কি হলো, আমরা রেখে দিই এখানে x plus 4a by x minus 4a থ্রি বি হালকা ফ্রিজ হয়ে গেছিল স্যার, এখন ঠিক হয়েছে স্যার। আচ্ছা 3b plus a by b minus a, দিস ইজ ইকুয়েশন নাম্বার, আমরা 1 দিয়ে রেখে দিই, ঠিক আছে বাবা? এটা তোমাদের সাথে আমি কথা বলছি, আমার এই মুখটা জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ আমাদের তো বয়স হয়েছে, এই জন্য অনুরোধ করবো তোমরা ক্লাসটা খুব ভালো করে দেখবা। এখন এ পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো বাবা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো, সবাই ভালো করে বুঝছে কিনা? সবাই কথা বলো, সবাই কথা বলতে হবে। স্যার করা শেষ। আচ্ছা আমরা এখন দেখো, আমরা এখান থেকে আমরা এটা মুছে ফেললাম, কি বলো স্যার? আমাদের যে এই যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড আছে না, এটা মানে আমাদের কখন করতে হবে? কখন, এই যে দেখো আমার এই যে
এই যে আমার দেখতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইডে কি চেয়েছে, and আমাদের চেয়েছে কি সেই দিকে আমাদের, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড, যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি চেয়েছে। যে লেফট হ্যান্ড সাইডে চেয়েছে যে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই ডিভাইডেড বাই x মাইনাস 4b, এইটা লাগবে। তা দেখো তো আমরা x প্লাস 4a বাই x মাইনাস 4a পাইছি, এরপর বলো তো দেখি আমরা x কে কি দ্বারা ডিভাইড করব বলো তো তোমরা, এবং যেটাকে কম্পোনেন্টে ডিভাইড করলে x প্লাস 4b বাই x মাইনাস 4b আসে, একেবারে সহজ। 4b দ্বারা, তাই না বাবা? এটা একেবারে সহজ যে আমাদের এমন একটা কিছু নিতে হবে যেটাকে কম্পোনেন্টে ডিভিডেন্ড করলে x প্লাস 4b বাই x মাইনাস 4b, তার মানে আমাদের এই আমরা যদি এইটাকে তাইলে ইকুয়েশন 2 দিই আমরা, সাপোজ আমরা x এর ভ্যালু যেটা বেরিয়েছে আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। নাও আমরা ইকুয়েশন ডিসাইড করব। অফকোর্স বাবা লেফট হ্যান্ড সাইড এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যে ওরা যা চাইবে আমরা তাই করব। যদি এমন থাকতো আমাদের যে যে x প্লাস 5a বাই x মাইনাস 5a প্লাস x প্লাস 5a ডিভাইডেড বাই x মাইনাস 5b, তাহলে আমরা কি করতাম? আমরা 5a দ্বারা ডিভাইড করতাম, নেক্সট আমরা 5b দ্বারা ডিভাইড করতাম। ওরা যা বলবে, ধরো আমি ধরো অমিয় স্যারের নাম জানি, কালাম স্যারের নাম জানি, ধরো কেমিস্ট্রি টিচার হিসাবে, আর অমিয় স্যার ম্যাথ টিচার হিসাবে, বললো যে আপনাদের ম্যাথের হেড অফ দি ডিপার্টমেন্ট কে? আমরা তখন অমিয় স্যারের নাম বলবো। বলবো যে কেমিস্ট্রি হেড অফ দি ডিপার্টমেন্ট কে? আমরা তখন কালাম স্যারের নাম বলবো। আমরা আমাদের আমাদের মায়ের নাম জানি, আমার বাবার নাম জিজ্ঞেস করলে বাবার নাম বলবো। আমার লেফট হ্যান্ড সাইডে যা চাইবে আমরা সেই অনুসারে আমরা অ্যানসার করবো। এখন ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাইলে দেখো তো আমরা কি করবো এখন। এখন আমরা বলবো যে ইকুয়েশন 1 ইজ ডিভাইডিং বাই 4b। তাহলে আমাদের কি হলো খুব ভালো করে খেয়াল করো, x বাই 4b ইজ ইকুয়াল টু 8ab। এই যে আমরা 4b, আমার তো আছেই তো a প্লাস b, তাই না বাবা? আমাকে আরো 4b দ্বারা ডিভাইড করতে হবে। এই যে আমি 4b লিখলাম। ক্লিয়ার? বুঝতে পারছি। ইয়েস স্যার। আমরা ইকুয়েশন 1 কে বুঝতে পারছো না বাবা? থ্যাংক ইউ। আমরা ইকুয়েশন 1 কে আমরা 4b দ্বারা ডিভাইড করলাম, তাইলে আমাদের এটুক তো আমার ছিলই, এটুক আমার ছিল না বলো বাবা? এটুক ইকুয়াল টু ছিল x, তাই যে 4b দ্বারা ডিভাইড, এই যে এটা আমরা 4b দ্বারা ডিভাইড করলাম। এখন দেখো এটা কেটে এখানে হলো 2 আর bটা কেটে গেল, তাহলে আমাদের কি আসলো দেখো তো? আমাদের আসলো x বাই 4b is equal to twice a by a plus b. ক্লিয়ার? ক্লিয়ার বাবা তোমাদের? Yes, sir. Okay. Yes, sir. আচ্ছা ওকে, এখন আমি হলে কি হবে তোমরাই বলো। x স্যার, প্লাস আপনার ফোর মাইক বি, থেকে একটু শব্দ হচ্ছে স্যার, হালকা হালকা স্যার। আমার এখানে তো না বাবা। তার মানে আপনার মাইক্রোফোনে যে মাইকটা আছে না পাশে স্যার, এই যে হেডফোনের লেফট সাইডে, ওইখান থেকে আপনার মুখ দিয়ে কথা বলছেন, ওইখান থেকে একটু হালকা হালকা ইকো হচ্ছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা ওকে বাবা। আচ্ছা দেখো, বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড x প্লাস 4b বাই x মাইনাস 4b ইজ ইকুয়াল টু কি হবে? টুয়াইস a প্লাস a প্লাস b টুয়াইস a মাইনাস b। আমরা আরেকটা লাইন করি, x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইজ ইকুয়াল টু, এখানে কি হলো দেখো, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। Two. এখন দেখো তো বাবা, এখন দেখো আমরা ইকুয়েশন উই অ্যাডিং ইকুয়েশন 2 এন্ড 3, তাইলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে। আমাদের লেফট, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড এন্ড সি দ্য লেফট হ্যান্ড সাইড। দেখো আমাদের কি আছে। আমরা যদি ইফ উই অ্যাডিং ইকুয়েশন 1 2 এন্ড 3, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না বাবা? দেখো সবাই আমরা অ্যাড করলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার বাবা তোমাদের? ইয়েস স্যার। জি স্যার। বুঝি নাই স্যার, আরেকবার বুঝাই দিতে পারবেন? হ্যাঁ, কোন জায়গা বাবা? স্যার এই যে মানে অ্যাডিং
ইকুয়েশন 2 and 3 ওই জায়গাটা স্যার অ্যাডিশন আমি অ্যাডিং পার্টটা আগে আচ্ছা আমি equation এখন তো অ্যাড addition করি এর নাই, এখনো তো করি নাই, এখন করব ও মানে এখনো তো করিনি, আমি করি ঠিক আছে বাবা। সরি স্যার আমি বুঝতে নাই স্যার আপনি আচ্ছা আচ্ছা এখন করতেছি। Yes, sir, okay, আমাদের sir. এই হলো আমাদের 3 ইকুয়েশন আর এইটা হলো আমাদের 2 ইকুয়েশন। ঠিক আছে আমরা মাঝখানে চলে যাই। আচ্ছা দেখো আমরা অ্যাড করব, তাইলে এই পাশে আমাদের কি আসলো, x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a, আমরা লেফট হ্যান্ড সাইডের আগে x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডেরটা আমরা লিখি কি আছে, 3a প্লাস না 3b প্লাস a, একটু ভালো করে খেয়াল করবা সবাই কিন্তু, b মাইনাস a প্লাস কি হবে, প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে, আমরা এইটুকু নিই, আমাদের এটুকু তো লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে। এইটাকে দেখো এখানে b মাইনাস a, এখানে a মাইনাস b, এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা মাইনাস সাইন ব্যবহার করে আমরা এটাকে এক জাতীয় করে নিই, b মাইনাস, এই যে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস দিলে এখানে তাইলে আমাদের b মাইনাস a, তোমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দেখো, এই দেখো মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস b, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তার মানে এখন ঠিক আছে 3a প্লাস b। এখন আমাদের এলসিএমটা কি হয়ে গেল, আর এলসিএম ইজ b মাইনাস a। দেখো এখানে কি হলো, 3b প্লাস a, মাইনাসের কারণে ভিতর সাইন দুটো কি হবে, চেঞ্জ হবে, তাহলে প্লাস 3a কি হবে মাইনাস 3a, আর প্লাস বিটা হবে কি মাইনাস b। ক্লিয়ার বাবা তোমাদের? Yes, sir. আচ্ছা এখন দেখো তো কি হলো, আমাদের ডিনোমিনেটরে থাকলো b মাইনাস a, এখানে কি থাকলো দেখো, টুয়াইস b মাইনাস টুয়াইস a। ওকে, এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা চলে যাই, আমাদের b মাইনাস a, নাও 2 ইজ কমন, 2 কমন নিলে b মাইনাস a, এই দিস b মাইনাস a ইজ ক্যান্সেল, দ্য 2, তার মানে আমাদের এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 চলে আসলো। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা বলো তো বাবা অঙ্কটা? Yes, sir. তার মানে এই জাতীয় অঙ্ক যদি আমরা একটা পরীক্ষাতে দিই আমরা পারবো সবাই ইনশাল্লাহ, নাকি বাবা? ইনশাআল্লাহ Yes. পারবো তো না? Yes, sir. ইনশাআল্লাহ স্যার আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো, মানে আমার ওই যারা কথা বলে ওই 50 60 100 জন এরাই কথা বলে, আর বাকি 100 লেফট, এবার 100 কিন্তু কথা বলে না, ওরা বুঝছে কিনা একটু জিজ্ঞাসা করে দেন তো। এই যে আজকের ক্লাসে যারা আছে, কালকের পরীক্ষায় এই জাতীয় অঙ্ক দিলে যদি না পারে তাহলে কিন্তু লকডাউন থাকলে বাসায় গিয়ে ধরে নিয়ে আসবো, সোজা কথা। জি স্যার। জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা। বাবা সবাই কথা বলো তো। আন্ডারস্টুড স্যার আন্ডারস্টুড, ওকে থ্যাংক ইউ বাবা। আমার মেয়েদের কোনো আমি সাউন্ড শুনছে না কেন, আমার মেয়েরা কথা বলো বাবা, কথা বলো। স্যার বুঝেছি। বুঝেছ, কোনো অসুবিধা হয়নি না মা? সবাই না। কমার্সের বাচ্চাদের জিজ্ঞাসা করেন তো আমিও স্যার। কমার্স স্টুডেন্ট কথা বলো। স্যার আপনি একটু থার্ড লাইনটা একটু বুঝিয়ে দিলে একটু ভালো হতো স্যার। বাবারে আমি তো মুছে ফেললাম। স্যার কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা প্রবলেম নেই, আচ্ছা প্রবলেম থাকলে আমি এই ক্লাসের পরে আমি মোর দেন হাফ এন আওয়ার আমি এখানে বসে থাকবো এই রুমেই, তোমরা আমাকে ফোন করো, দরকার হলে হোয়াটসঅ্যাপে কল দিবে, আমি তোমাদের করিয়ে দিব। হ্যাঁ স্যার আমি হচ্ছে স্যার কমার্স স্যার। হ্যাঁ বাবা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এই হলেই। আচ্ছা এইবার নাম্বার সি দেখো, এই অঙ্কটা সিটা আমি লিখেছিলাম। সি আমাদের কন্ডিশন দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে ই স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমিও স্যার বলতে পারবেন যেহেতু উনি হেড এক্সামিনার থাকেন। প্রতি বছর একটা না
একটা বোর্ডে দিবেই। এই আমার কন্ডিশন দেওয়া আছে, এ থেকে আমাদের বের করতে হবে প্রুভ দ্যাট এবিসি আর ইন কন্টিনিউ প্রপোর্শন। ইফ উই হ্যাভ টু প্রুভ b square equal to ac, if it is b square equal to ac, then abc is continuous proportion. তার মানে from this condition we have to prove that b square equal to ac, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, কি বলে আমার ছেলে মেয়েরা পারবে তো নাকি? Yes. হুম? আচ্ছা আমরা একটা কাজ করি যেটাকে আমরা বাই অল্টারনেন্ডো বলে, আমরা সেটা করে নিই। দেখো আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করলে কিন্তু ঠিক থাকবে। আমরা এই যে এই বি প্লাস সি হোল স্কয়ারটাকে এখানে নিয়ে যাব আর এটাকে এখানে নিয়ে আসবো, তাহলে দেখো তো কি হয়, বি প্লাস সি হোল স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু, আর আমরা বলছি এই যে এ প্লাস বি হোল স্কয়ার, এটা এখান দিয়ে চলে গেল, বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাকে বলা হয় অল্টারনেন্ডো। এই যে অল্টারনেট করছি তো এটা, দ্যাটস ওয়াই ইটস কল্ড অল্টারনেন্ডো। আচ্ছা এখন আমরা দুটো কাজই করতে পারি, শুধু আমরা ডিভিডেন্ডও করতে পারি অথবা সাবট্রাক্টিং ওয়ান ফ্রম বোথ সাইড, এটাও করতে পারো। যদি এই ডিভিডেন্ডও তোমাদের কাছে কঠিন মনে হয়, আমরা সাবট্রাক্টিং ওয়ান ফ্রম বোথ সাইড, তা দুটোই আমরা মানে অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস আমরা দুটোই করতে পারি। আমরা এখানে কি করি, এটাকে ভাঙলে কি হবে, বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর ইকুয়াল টু এখানে আমাদের আসছে কি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি বলছি যে এখান থেকে আমরা ডিভিডেন্ডও করতে পারি অথবা এটাও যদি করি সাইড, এটাও করি তাইলেও হবে, তাই তো অমিয় স্যার? আমি ঠিক লিখছি তো না? জি স্যার। আমরা দুটোই করতে পারি। আমরা একটা ইকুয়েশন আছে, একটু বুঝিয়ে দিবেন স্যার। এই সেকেন্ড লাইনটা না, ফুল ম্যাথটা বুঝিনি স্যার। আর সেকেন্ড লাইনটা দেখো আমাদের যদি কোথাও থাকে আমরা x বাই 5 ইজ ইকুয়াল টু আমরা লিখলাম যে y বাই আমরা যদি 8 দিলাম না, তার মানে এটাতে আমাদের কি বোঝায় দেখো তো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়, কি হয় দেখো তো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে 8x ইকুয়াল টু 5y। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে এই ইকুয়েশনটাকে এইভাবে আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 8 বাই 5 ইজ ইকুয়াল টু y বাই x, এটা লিখলে কি দেখো তো ভ্যালুটা কোনো চেঞ্জ হয় কিনা? নো স্যার। আমরা ওটাই এখানে করেছি, দিস ইজ কল্ড অল্টারনেন্ডো, মানে আমরা ভ্যালুটা ঠিক রেখে আমরা এক সাইড থেকে এক সাইডে নিলাম, মূল ভ্যালুটা কিন্তু আমাদের ঠিকই আছে। ঠিকই আছে না? এখন তোমরা মাল্টিপ্লাই করে দেখো, এই দেখো 8x ইজ ইকুয়াল টু 5y, দিস ইজ কল্ড অল্টারনেন্ডো। হ্যাঁ, আমাদের সুবিধার্থে, যাতে আমরা নইলেও আমাদের হবে। এখন আমাদের ওইটা অনেক সহজ হয়ে গেল। এখন আমরা কি করলাম যে আমরা বাই শুধু ডিভিডেন্ডও বলতে পারি অথবা লিখতে পারি সাবট্রাক্টিং ওয়ান ফ্রম বোথ সাইড। আমাদের একটা ইকুয়েশন আছে, আমরা দুই দিক থেকে আমরা ওয়ান অ্যাড করতে পারি, করতে পারি, কারণ আমাদের ইকুয়েশন মানে আমরা বলছিলাম না, ইকুয়েশন মিনস একটা দাঁড়িপাল্লা। আমি ধরো 5 কেজি চাল কিনছি, যদি এইভাবে থাকে তাহলে তো আমরা এই দোকানদারকে ধরবো যে কম দিছে, আর দোকানদার তো এইভাবে দিবেই না, কারণ তার যখন দুটো সমান হবে তখন আমরা কেউ কিছু, দোকানদারও আমাদের ঠকালো না, আমরা দোকানদারকে ঠকালাম না। তো ইকুয়েশন মিনস উভয় পার্টি সমান হবে। আমরা এখানে লিখতে পারি সাবট্রাক্টিং ওয়ান ফ্রম বোথ সাইড। আচ্ছা সাবট্রাক্ট করি একই হয়, আমি গতদিন করছিলাম ডিভিডেন্ড, আজকে আবার অন্যটা করলাম। দেখো তো এখন আমাদের এলসিএম কি হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে কি হবে বাবা দেখো তো, তাইলে আমাদের হবে বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই না বাবা এক পার্ট, আর একটা পার্ট তাইলে আমাদের কি হবে, আমরা এই দুটো আমরা 8টা লাইন আমরা এখানে চলে যাই। এখানে কি হবে এইবার তোমরা বলো তো বাবা, এই পার্টটা কি হবে, এলসিএম তো আমার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কি হবে বলো তো? না, এখানে হলো স্কয়ার প্লাস বি স্কয়ার।
কি হবে? তাইলে আমাদের স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাস, হ্যাঁ থ্যাংক ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ক্লিয়ার না? এখন দেখো আমরা চাচ্ছি যে আমাদের ছোট্ট একটা জিনিস দরকার, আমাদের এটা প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। ইফ ইট ইজ বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেন a by b equal to b by c, that means abc আর কন্টিনিউ প্রপোর্শন। আমাদের কত নাম্বার হয়েছে আমরা এই জন্য কমাতে চাচ্ছি। এই দেখো এখানেই অনেক কমে গেছে, এই দেখো স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার আমরা কিন্তু কমিয়ে ফেলছি অনেক। এই দেখো বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার অনেক কমিয়ে ফেলছি, আরো কমে দেখো আরো টুয়াইস বি কমন নেওয়া যায়। এখানে এই যে টু এই যে বি, তার মানে আমার আরো অনেক কমে গেল। তার মানে আমাদের কি থাকলো? আমাদের উপরে এখানে থাকলো সি আর এখানে থাকলো এ, তাই না বাবা? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের কি থাকলো? তাইলে আমি আরো একটা লাইন বাদ দিলাম। কলম ঠিক লেখা হয় না কেন? অমিয় তোমরা কি কলম দিছো, লেখা হয় না। আচ্ছা আমরা আবার ডিভাইডিং এই যে টুয়াইস বি দ্বারাও আমরা ভাগ করলাম, তাইলে আমাদের এখানে কি থাকলো? শুধু সি থাকলো, সি বাই বি স্কোয়ার। এই দেখো আমাদের কত ছোট হয়ে গেল, সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার বাবা? এ পর্যন্ত ক্লিয়ার বাবা তোমাদের? Yes, sir. Yes, আচ্ছা sir. এখন যদি বাই ক্রস মাল্টিপ্লিকেশন করি তোমরা বলো তো এই কি হয়? তাইলে দেখো তো এর সাথে কি আসবে। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন বোঝো তো তোমরা, না? এই যে এইভাবে হয় ক্রস, তাহলে এর সাথে আমাদের কি হবে? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এই না বাবা? এই তো না? আমি কি ঠিক লিখছি? Yes, sir. You are Yes, right. sir. আচ্ছা তাইলে এখন দেখো আমি সব একদিকে করে জিরো নিয়ে আসি, জিরো নিয়ে এসে কমন নিলেই হয়ে গেছে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। or we can write ab square plus ac square minus square minus b square c। আমাদের মূল টার্গেট কিন্তু এখানে b square equal to ac, আমাদের মূল টার্গেট হলো b square equal to ac। একটা কাজ করি আমরা এখানে b square কমন নিয়ে নিই, b square কমন নিলে এই দুটোর মধ্যে দেখো তো b square কমন নিলে কি থাকে? a minus c। আর এখানে আমরা মাইনাস এসি কমন নিলে কি থাকবে? এসি কমন নিলে এখানে দেখো এসি, এই যে এখানে তাইলে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো। অর আমরা এ মাইনাস সি ইজ কমন, এ মাইনাস সি ইজ কমন, the rest is b square minus ac equal to 0। এখন আমাদের 5x equal to যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কি হবে? 0 না বাবা? অথবা আমরা এখানে একটা কাজও করতে পারি, ডিভাইডিং বোথ সাইড বাই a মাইনাস সি। এ মাইনাস কারণ 0 কে আবার আমি যা দিয়ে ডিভাইড করি না কেন 0/5 ইকুয়াল টু কি হবে? 0 না? Yes, তার sir. মানে ডিভাইডিং বোথ সাইড বাই a মাইনাস সি, তাহলে আমাদের কি থাকবে? দ্য রেস্ট ইজ b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0। or we can write b square is equal to ac, or we can write a by b equal to b by c। তাই তো দেখো আমি আবার এটা ঠিক লিখলাম কিনা? ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো ওই b square equal to ac হবে, a by b equal to b by c, that's why abc is continue proportion, that's why abc is continue proportion। এখন তোমরা ভালো করে বুঝছো বাবা? Yes, sir. মিডল টার্মটা ওই যে বুঝে তো জি বাবা। স্যার, ওই যে মিডল টার্ম যেন বি স্কয়ার মাল্টিপ্লাই এ মাইনাস সি। এখন ক্লিয়ার কিনা সেটা বলো বাবা। স্যার আমার একটা প্রবলেম আছে। কোন জায়গা বাবা? ওই যে মিডল টার্মে যেখানে বি স্কয়ার মাল্টিপ্লাই বাই এ মাইনাস সি, হুম হুম
ওইটাতে প্রবলেম আছে। কেন এই দুইটার মধ্যে কমন নিলে কি হয় বলো তো দেখি, এই দুইটার মধ্যে বি স্কোয়ার কমন নিলে কি থাকে তুমি বলো। এই দুইটা, এইটা আর এইটা, এখন ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, আর আর ওই দুইটার মধ্যে মাইনাস এসি কমন নিচ্ছি, এই মাইনাস এসি দ্বারা মাল্টিপ্লাই করো, এই দাও স্কোয়ার সি, এই দাও আর মাইনাস ইন্টু মাইনাস। আমরা তো বলছি যে যে আমাদের এনিমির এনিমি কি হবে, আমাদের ফ্রেন্ড হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস। এখন ক্লিয়ার বাবা? ইয়েস স্যার। আচ্ছা ওকে, এই জাতীয় অঙ্ক পরীক্ষাতে দিলে আমরা আশা করব তোমরা কালকে পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ সবাই। অমিয় স্যার একটু আমার কমার্সের বাচ্চাদের জিজ্ঞাসা করেন তো ওরা বুঝছে কিনা। জি বাবা, সবাই কথা বলো। ইয়েস স্যার। পারবে সবাই? ইয়েস স্যার। আর ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা নাম্বার 2 খুব সহজ অঙ্ক। কি বললো যে এ বি, তোমরা কিন্তু অঙ্কগুলো কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা আচ্ছা হলো স্যার, তুমি বড় করে কোশ্চেন করো, কোনো অসুবিধা নাই বাবা, বলো। স্যার কোশ্চেনটা হলো স্যার আমাদের যে এক্সামটা হচ্ছে স্যার, এক্সামটা শেষ হলে স্যার আমাদের কি আর ক্লাস হওয়ার সম্ভাবনা আছে স্যার? এই এক্সাম রেজাল্টটা না এটার পরে আর বোধহয় তোমাদের আমাদের 24, আমরা ম্যাক্সিমাম হয়তো 24 রোজা পর্যন্ত, 23-24 রোজা পর্যন্ত যাব। এরপরে তোমাদের রামাদানের ছুটি দেওয়া হবে বাবা। আমাদের রেজাল্ট দিবে কবে, মানে আমাদের এই এক্সামে? রেজাল্ট আমরা চেষ্টা করবো এসের মধ্যেই দিতে, রেজাল্ট আমরা তাড়াতাড়ি দিয়ে দিব, কারণ আমাদের খাতা দেখাও তো এখন সহজ, তাই না? টিচাররা তো, তোমরা জানো, তোমরা যদি টিচারদের গ্রুপে গেলে দেখবা যে টিচাররা রাত 2টা-3টা পর্যন্ত কাজ করে। মানে টিচারদের কিন্তু এই স্কুল বন্ধ হয়ে তাদের কাজ অনেক বেড়ে গেছে, এবং আমারও প্রতিদিন ঘুমাতে ঘুমাতে টিচারদের সাথে 2টা-2:30 বাজে। তারপরে তো আবার যেহেতু ওই রোজার জন্য আবার 3:30টার সময় উঠতে হয়, আবার ফজরের নামাজ পড়ে 5টার পরে ঘুমাই। আবার তোমাদের এই কোন প্রশ্ন দিলে সহজ হবে, কিভাবে করালে সহজভাবে বুঝবা, সেটা নিয়ে আমার কল্পনা করতে হয় যে কিভাবে করলে তোমাদের কাছে সহজ হবে। হ্যাঁ, তা আমার বিশ্বাস তোমরা ভালো পারবে ইনশাল্লাহ। আচ্ছা, যদি এটা থেকে এবিসি আর কন্ডিশন দিয়েই দিল, এবিসি আর ইন, আচ্ছা আমি এই কন্টিনিউ প্রপোর্শনটা আমি ছোট করে লিখলাম, কন্টিনিউ প্রপোর্শন বলেই দিল, এবার এটা কিন্তু বলেই দিল। এবং আর একটা কন্ডিশন দিছে, এন্ড এম এর একটা ভ্যালু দিয়ে দিছে। এটা আমার বিশ্বাস তোমরা সবাই এখন না পড়ার কোনো কারণ নাই। √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x, এই কন্ডিশন দুটো দেওয়া আছে। হ্যাঁ, এখন প্রথম প্রশ্ন যেটা 2 মার্কসের, ওরা বলল এগুলো কিন্তু আমি করিয়েছি, আমি এইটা রিভিশন ক্লাস আকারেই আমি তোমাদেরকে স্যার আবার আপনি আমাদের করাচ্ছি। বলেছিলেন স্যার একটা ম্যাথের পিডিএফ দিবেন আপনার ক্লাসে, কিন্তু পিডিএফ তো আর পেলাম না। আচ্ছা কোনটা অমিয় স্যার বলেন তো? স্যার আপনি যে ক্লাসগুলো করাচ্ছেন এইগুলো তো বাবা, স্যারের তো ক্লাস করাচ্ছেন বা এর রেকর্ডিং তো আমরা দিয়ে দিই, তোমার সেখান থেকে নিতে পারবো তো? এইটা তো অমিয় স্যার কি বলছে ওরা বলেন তো? ওরা বলতে চাইছে স্যার আপনি যেগুলো অঙ্ক করাচ্ছেন এগুলো ওদেরকে আবার কপি করে দিতে। হ্যাঁ, এটা তোমরা লিখে নাও বাবা, আমি তো করিয়ে দিচ্ছি, আমি তো প্রত্যেকটা অঙ্কই তোমাদের করিয়ে দিচ্ছি বাবা। বলো আমি কোন অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি না? আচ্ছা নাম্বার বি, বিজেড, এটা কিন্তু গতদিন খুব সুন্দর করে করিয়েছিলাম তোমাদের, গত ক্লাসের আগের ক্লাসে। বিজেড মাইনাস সিওয়াই বাই এ ইজ ইকুয়াল টু সিএক্স মাইনাস এজেড বাই বি ইজ ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি, এটা আমাদের দেওয়া আছে। এই অঙ্কটা আমার মনে আছে অমিয় স্যার, আমরা মনে আছে যে খুলনাতে একটা আর্মির একটা স্কুল আছে, মিলিটারি কলেজিয়েট স্কুল, ফুলতলা, খুলনা। ওরা প্রথম যখন স্কুল করে ওদের প্রশ্ন আমাকে এমন ভাবে ধরলো যে ওদের টেস্ট এবং প্রি টেস্টের প্রশ্ন আমাকে দিয়ে করিয়েছিলেন।
আবার তারপর খাতা আমাদের কাছে পাঠিয়েছিল, মনে আছে তো তোমাদের দিয়ে আমরা খাতা জি স্যার, জি স্যার, তারপরে পাঠিয়ে জি দিয়েছি। স্যার, ওই জি স্কুলটা স্যার, এখন অনেক বড় স্কুল হয়েছে। হ্যাঁ, স্যার। এই কন্ডিশনটা দেওয়া আছে, আমার মনে আছে এই অঙ্কটা আমি দিয়েছিলাম, ম্যাক্সিমাম বাচ্চাই পারেনি। তারপরে যে আমার একটা কাজে খুলনা আমি গিয়েছিলাম, ওরা তো প্রথমে ভাবছে আমি বোধহয় কোন স্কুলের শিক্ষক, এটা আজ থেকে অনেক বছর আগের, বোধহয় 15 বছর আগের ঘটনা। তোরা ওইখান থেকে আমাকে নিয়ে গেল, মানে আমি তো তখন আর্মিদের নিয়ম কানুন জানি, দেখ ওদের বাচ্চাদের সাথে কথা বললাম, ওটাও আমার কাছে আজও মনে হয় একটা মানে ইতিহাসের মতো। ওরা যে আমাকে সম্মান দিয়েছিল, ও তো সম্মান আমি পাওয়ার উপযুক্ত না, কিন্তু একটা শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয়। তখন তাদের প্রিন্সিপাল ছিল কর্নেল জামিল, উনি ছিলেন প্রিন্সিপাল, ছিলেন, আমার এখনো মনে আছে। ওই জামিল সাহেবের ছেলে কিন্তু কিছুদিন ঢাকাতে এসে তোমাদের কাছে, তোমার এবং কামাল স্যারের কাছে পড়ছিল, তাই না, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো আমাদের আছে if bz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c, এটা দেওয়া আছে। এখন আমাদের এটা কন্ডিশন, আমাদের প্রুফ করতে হবে prove that x by a equal to y by b is equal to z by c। এটা কিন্তু অনেকগুলো ইকুয়েশন আসে। হ্যাঁ, আচ্ছা, সি নাম্বারটা আমি এখানে লিখে দিই। সি নাম্বারটা তো এবি কোশ্চেন লেখাটা একটু টাইম দিবেন স্যার, আমি লিখতে পারিনি। আচ্ছা আচ্ছা, লিখে নাও যে ই বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি। এখন এটা বইয়ের, তোমাদের সরাসরি বইয়ের অঙ্ক, বইয়ের কত নাম্বার অঙ্ক সেটাই বলছি, এটা নাম্বার 15 নাম্বার অঙ্ক বইয়ের। হ্যাঁ, আচ্ছা, এটা 3 নাম্বার প্রশ্ন, যেটা সিতে বলছে প্রুফ করতে বলছে, শো দ্যাট কোন কন্ডিশনে, এই যে এখানে যে এই কন্ডিশনটা দেওয়া আছে না এম এর, এই কন্ডিশন দিয়ে তোমরা প্রমাণ করবা যে এম স্কয়ার, এটা খুব সহজ, মাইনাস টুয়াইস এম বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা তো নাম্বার 4। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তুলে নিও আগে। হ্যাঁ বাবা, আচ্ছা এখন বলো তো দেখি আমার মুবাচ্ছির কোথায়? হ্যাঁ, পারবে তিনটাই? আচ্ছা, আমাদের অমিয় স্যার, আমাদের আয়েশা কোথায়? আয়েশার কোনো কথা দেখছি না। আয়েশা, কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা, মা পারবে তিনটেই না? জি স্যার। আচ্ছা, আমাদের অনন্য ঋষেন দেবনাথ, অনন্য কোথায়? কোনটাতে বাবা? স্যার বি নাম্বার। বিটা সেদিন অনেক, তুমি গতদিনে আমার ক্লাসে ছিলা বাবা। আচ্ছা, আমি করিয়ে দিব, অসুবিধা নাই, আমি করিয়ে দিব। আচ্ছা, অনন্ত ঋষেন দেবনাথ, কথা বলো। কি বাবা পারবে না বাবা? স্যার দেখে বলতেছি। দেখে বলতেছি, আচ্ছা দেখেই বলো। ওকে, থ্যাংক ইউ বাবা। ওদের এইটা আমি যে অবস্থায় দেখছি, ওদের যা দিব ওরা তাই পারবে। এইটা ওরা আমাকে যে ওই বিশেষ করে অ্যারিথমেটিকের চ্যাপ্টার 6 এর যে 3 যে অঙ্কগুলো ছিল, ওদের যত কঠিন আমি বানিয়ে দিতাম, ওরা ঠিক সুন্দরভাবে করিয়ে দিল। আমার দুর্ভাগ্য যে ওদের জুনিয়র স্কলারশিপ দেওয়াতে পারলাম না এই মানে লকডাউনের কারণে, তাইলে সবগুলো স্কলারশিপ ওরা নিয়ে আসতো ইনশাল্লাহ। স্যার হ্যাঁ, বলো বলো। আমাদের এই ম্যাথ এক্সামে কি আপনি কি মাঝে মাঝে ভিজিটে আসবেন নাকি স্যার, আমাদের এক্সামের ভিজিটে? এক্সামের ভিজিটে? হ্যাঁ, আসবো, দেখা যাক, যদি কালকে তোমার টিচাররা যদি আমাকে দাওয়াত দেয় না বাবা, আমি কি করি, আমি তো জোর করে ক্লাস নিতে আসি। অমিয় স্যাররা চায় না আমি ক্লাস ভিজিটে আসি, বুঝছো? তোমরা চাইলে আমি যাব। স্যার অবশ্যই আছে, আপনি আমাদের মুরব্বী মানুষ স্যার, আপনি না আসলে কি চলে? আচ্ছা বাবা, আমি বুঝছি। আমার এই 6 এর একটা বাচ্চার কথা মানে ক্লাসে কথা বলতেছে, তা আমি আর বলতেছি যে বাবা আমি তো তোমাকে খুব আদর করি, আই লুক আপন ইউ অ্যাজ মাই সান। সেবার বলছে নট মাই সান, বুঝছে, ইউ আর নট মাই, বলছে ইউ আর নট, ইউ আর আওয়ার গ্র্যান্ডফাদার, ইউ আর গ্র্যান্ডফাদার অফ ম্যাথ, ইউ আর গ্র্যান্ডফাদার অফ স্কলার্স। বুঝছো, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি নাই।
স্যার এটা আমি এই কাহিনী হাজারবার শুনছি আপনার কাছে। কি বাবা? এই কাহিনী হাজারবার শুনছি স্যার। ও আচ্ছা, খুবই ভালো আগেও কথা। বলছিলেন। আচ্ছা দেখতে, আচ্ছা ঠিক আছে বাবা। এখন পারবে তো বাবা? আমার মনে হয় তোমার তিনটেই পারবে না? স্যার সি নাম্বারটা করে দিন স্যার। স্যার সি করে দিলে নাম্বারটা ভালো হতো স্যার। কোনটা করে দিব? স্যার সি স্যার। স্যার সি? সি করে দিলে দিন। ভালো স্যার, সিটা করে দেন। জি স্যার, সিটা। আচ্ছা সিটা করে দিবে কিন্তু স্যার বি নাম্বারটা, স্যার বিটা করে দেন, সিটা পারবো আমি। বি নাম্বারের প্রবলেম ছিল। তাহলে এতে কারোর প্রবলেম নেই? নো স্যার। নো স্যার। আচ্ছা আচ্ছা সিটা কে করে দিতে বললো আগে বলো? সিটা কে স্যার করতে আমি স্যার বললো? তাহসান। আচ্ছা তোমাকে দিয়ে করাবো সি, দাঁড়াও অমিয় স্যার ওকে লাইনে স্যার। রাখেন, ওকে দিয়ে আমি সি করাবো। আচ্ছা আমি বিটা করে দিব, আগে সিটা করিয়ে নি। স্যার পাশে দিলেন। ইটস ওকে স্যার, আচ্ছা নো প্রবলেম। ট্রাই আচ্ছা করব দাঁড়া, স্যার। আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে আমি সি করাবো, তারপর বি করাবো। দাঁড়াও, এই যে দাঁড়াও, সি শুধু সি চলে আসছে না বাবা? আচ্ছা এইটা বলো এখন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হয় বলো, তোমাকে দিয়ে করাবো। আমিও স্যার বারবার আমি কাশেম স্যারের ভিডিওটা পিন করে রাখতেছি, আর পিনটা বারবার রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা স্যার এটা সরি বলো। স্যার, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আমি স্পটলাইটে তো আই এম সিং মাইসেলফ স্যার। আচ্ছা অমিয় স্যার কোন এনি Yes, প্রবলেম? স্যার না স্যার। আমরা তো স্যার দেখছি এখন বাবা। দেখতে পাচ্ছি স্যার। স্যার এখন আচ্ছা দেখতে বলো পাচ্ছি। বাবা, এটা তোমাকে দে, এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হয়? m/1 কি হবে? স্যার m m প্লাস, + 1 আর m - 1 ডিভাইডেড বাই m - 1। আচ্ছা আর এইখানে, এইখানে দেখো একটা মনে রাখবা, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কম্পোনেন্ট করলে প্রথমটা থাকে আর ডিভিডেন্ড করলে দ্বিতীয়টা থাকে। আচ্ছা তবু কিভাবে আমরা দেখাই? এই যে দেখো প্লাস, ওকে, আবার এই যে নিউমারেটর, এবার মাইনাস হবে, তাইলে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। ক্লিয়ার? আপু তুমি আমাদের দুইটা ভালো দেখে পরমাই শুনতে পেয়েছো তো? আচ্ছা এখন দেখো আমাদের কি কি কেটে গেল, এখানে এইটা কাটলো, এখানে এটা কাটলো, এখানে এইটা কাটলো, এখানে এটা কাটলো। আচ্ছা দেখো এরপরে আমাদের কি হলো, m + 1 বাই m - 1 একই জিনিস দুটো থাকলে কি হবে, 2√1 + x বাই 2√1 - x, এই 2 আমাদের কেটে গেল। এ পর্যন্ত ঠিক আছে বাবা? ইয়েস স্যার। আচ্ছা এখন আমরা কি করব, এই রুট তো আমাদের রাখতে পারবো না, আমাদের অ্যানসারে তো রুট নেই, তাইলে আমরা কি করব, স্কোয়ারিং করব না বাবা, স্কোয়ারিং বোথ সাইড। ইয়েস স্যার। আচ্ছা স্কোয়ারিং করলে এটা কি হবে, m² + 2m + 1 m² মাইনাস 2m + 1, আর এখানে কি হবে 1 + x ডিভাইডেড বাই 1 - x। এখনো অনেক সংখ্যা থাকলো না, তাহলে বেশি থাকলে আমরা কি করব, এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, আমরা আবার ডিভিডেন্ড করি। ঠিক আছে বাবা? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমি এটুকু মুছে ফেললাম, হ্যাঁ এটুকু আমি কিন্তু মুছে ফেললাম। আচ্ছা দেখো এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হয় তোমরাই বলো। আর এই যে নিউমারেটর 2m + 1 প্লাস ডিনোমিনেটর প্লাস m² - 2m + 1, এখানে কি হলো m² + 2m + 1, এইবার মাইনাস হয়ে যাবে, তাহলে -m² + 2m - 1। ক্লিয়ার? আর ইয়েস স্যার। এখানে কি হয়, এই দেখো 1 + x, তাহলে +1 - x, আবার নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, তার মানে -1 + x। ক্লিয়ার বাবা? ইয়েস দেখো স্যার। তো আমাদের কে কে কাটে, এই 2m 2m m² 1 1
এখানে এক্স এক্স 1 1 অনেক কমিয়ে ফেলছি তাই না বাবা? Yes, sir. তাইলে এখন দেখো আমাদের কি থাকলো, আমরা এই লাইনে চলে যাই। আমরা এই লাইনে যদি চলে যাই তাইলে দেখো আমাদের কি আসলো। আমরা একটা 2 কমন নিতে পারি, এনিওয়ে পরেই নি, এক লাইন পরেই নি। টুয়াইস m স্কয়ার প্লাস 2 divided by 4m is equal to 2 by twice x, or 2 কমন নিলে একবারই কমন নিব। আচ্ছা আচ্ছা m স্কয়ার প্লাস 1 2 into twice m, এই 2 কেটে 1, তারপর দিস ইজ ইকুয়াল টু 1 বাই x। এখানে এই 2 কেটে গেল, ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে সবার? Yes, sir. sir. Yes, sir. তাই তো এখন হয়ে গেল। এখন আমাদের কি হলো, Cross m multiply. into m square plus 1 is equal to twice m divided both side by x, x দ্বারা ডিভাইড করলে কি হবে m square plus 1, এখানে m দ্বারা x দ্বারা ডিভাইড করলে কি হলো 2m by x। এখন এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে 0 করলেই অ্যান্সার হয়ে গেল। তার মানে m স্কয়ার মাইনাস টুয়াইস m বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের ক্লিয়ারলি বুঝছো বাবা? Yes, sir. So, yes, sir. So, বুঝেছি, sir. আচ্ছা তাইলে এই জাতীয় অঙ্ক দিলে আমরা পারবো সবাই না? Yes, sir. Inshallah, পারবো। আচ্ছা একটু তুলে নিছেন, জাস্ট একটু একটু সময় দিয়েছে। সময় দিব। আচ্ছা বাবা, কোনো অসুবিধা নেই। স্যার আমাদের তো শপিং মল সব খুলে দিলে, কিন্তু স্কুল কেন খুলতেছে না? বাবা রে, আমি তো গভর্নমেন্ট না বাবা। এইটাই, এই শপিং মল খুলে দিছে কি জন্য, তোমার বাবা বা আমাদের পকেট যাতে খালি হয় এই জন্য শপিং মল খুলে দিছে, বুঝছো? এর আবার প্রতিবাদ জানাইছে একটা, বুঝছো? একটা সমিতি আছে, তোমরা হু বলতে কি বুঝো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন না? Yes, sir. হ্যাঁ, আর একটা সমিতি আছে, তারা আবার এর তীব্র নিন্দা জানাইছে। সেটা মানে একটা সমিতি আছে ওয়ার্ল্ড হাজবেন্ড অর্গানাইজেশন, তারা এটার প্রতিবাদ জানাইছে, কারণ টাকাটা তো বাবাদের পকেট থেকে যাবে এই কারণে, বুঝছো? স্যার এটা তো হয়তো সব এইসব অর্গানাইজেশন আমরা তো বিজিএস এ পড়ছি। তাই না? হ্যাঁ ছিল, হুটা ছিল বাবা। হুর হেডকোয়ার্টার কোথায় বলতে পারো, বলো তো? স্যার পুর হেডকোয়ার্টার ছিল স্যার আপনার আমেরিকায় ছিল। না 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 বাবা, স্যার প্যারিসে। প্যারিসে না, জেনেভাতে। বিজিএস এ পড়ছো এটা? ইউএন এর হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্কে। Yeah, no. তোমাদের মনে আছে যে তোমাদের বিজিএস এর একটা চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম, তাই মনে আছে? ওইখানে আমি ছবি দেখিয়েছিলাম তোমাদের ইউএন হেডকোয়ার্টারের, মনে আছে তোমাদের? Yes, sir. মনে আছে, sir. হ্যাঁ স্যার আমার না ম্যাথস পড়া শেষ তিনটায়। yes, না থ্যাংক ইউ। তাইলে আমি আরেকটা অঙ্কে যাই না বাবা? আচ্ছা আরেকটা অঙ্কে যাই, তাইলে তোমরা পারবে। থ্যাংক ইউ বাবা। আর আমার সবগুলো শেষ। আচ্ছা এই তো, থ্যাংক ইউ। আমরা আশা করবো আমিও স্যার কালকে দেখবেন আমাদের স্যার ম্যাক্সিমাম আমার সব বাচ্চা। শেষ। স্যার বি নাম্বারটা করে দিলে ভালো। আমি তো ভাবছি ভুলে গেছি, যে তোমরা ভুলে যাবে, আমার আর করা লাগবে না। আচ্ছা বি নাম্বারটা আমি করিয়ে দিব, তার আগে আমি নাম্বার 3টা লিখে নিই। আমি এটা আগে লিখে নিই, তারপর আমি বি নাম্বারটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে a is equal to √3 plus twice x, হ্যাঁ a, আর b is equal to 3 minus twice x, এইটা। এবং বলে দিছে আর একটা কন্ডিশন দিছে, এন্ড বলে দিল যে পি কিউ আর আর
কন্টিনিউ, আমি কন্টিনিউ ছোট করে লিখলাম প্রপোর্শন। এই কন্ডিশন দুটো আমার দেওয়া আছে যে a equal to √3 plus twice x, b is equal to √3 minus twice x, and p, q are বলে দিল in p, q are in continue proportions, in continue proportion। এটা আমার দেওয়া। and প্রথমটা আমাদের যেটা, এইটা তোমাদের জন্য খুবই সহজ। find the value of, বলে দিল a to the power -1 into b, তারপরে b to the power -1 into c, তারপরে বলে দিল c to the power -1 into a। এটা ভ্যালু বার করতে হবে। হ্যাঁ, এটা আমি জানি তোমাদের 1 মিনিট লাগবে। আচ্ছা, বি তে কি বললো? বি তে বললো প্রুভ দ্যাট। আচ্ছা স্যার, আমাদের 3.3 তে যে সিকিউ গুলো আসবে স্যার, এই সিকিউ ধরেন এ নাম্বার ধরেন মানে মিক্সড করে আসবে এটা জানি, কিন্তু স্যার কথাটা হলো যে কি, যে এ নাম্বার স্যার 11.1 থেকে আসলো আর বি নাম্বার 3.2 এভাবে আসবে এইভাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ একেবারে, মানে দুইটা মিলিয়ে দিব। আবার কোনোটা এমন হতে পারে শুধু 11 দিয়ে 0.1 দিলাম, কোনোটা হয়তো রিজাল্ট ফ্যাক্টরের সাথে এটা দিলাম, মানে আমরা মিলিয়ে দিব প্রশ্ন। হ্যাঁ বাবা, প্রুভ দ্যাট পি প্লাস কিউ, মানে তোমার এসএসসির মতোই, মানে তার থেকে আরো সুন্দর প্রশ্ন হবে। আর এখনকার যদি এমসিকিউ পরীক্ষা হয় না স্যার, অন গুগল ফর্মে স্যার আপনি না চাইলে ভিডিও ওপেন করে এমসিকিউ পরীক্ষা নিতে পারবেন স্যার। আচ্ছা, আমরা পারবো বাবা। তোমাদের টিচারদের এই লকডাউনে তোমাদের টিচারদের আইটিতে অনেক মানে ডেভেলপ করেছে। আমাদের টিচাররা আইটিতে যে এত ভালো, এটা আমরা কল্পনাই করতে পারি না। এবং বিশ্বাস করো, যখন গত বছরের তোমরা 8-এ ছিল, যখন আমরা তোমাদের এই যে, তখন অবশ্য ক্যামেরা অন না করে তোমাদের যে পরীক্ষা নিয়েছিলাম, ওই খাতাটা আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে দেখিয়েছিলাম ওনার বাসায়। উনি এত প্লিজড হয়েছিলেন, এবং আমি বলেই ফেলি, উনি তো সব, যেমন অনন্য ঋষিন দেবনাথের উনি প্রত্যেকটা খাতা দেখছেন। তারপরে মানে বিশেষ করে, এবং তার বাদে আমি ওর নামটাই বলছি যেহেতু উনি, আমি তো মানে আমি 3টা খাতা নিয়ে গেছিলাম, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের প্রত্যেকটা খাতা উনি দেখে এত খুশি হয়েছিলেন। হ্যাঁ, মানে উনি খুব খুশি হয়েছিলেন, এবং উনি বাচ্চাগুলোকে দেখতে, আমাদের লকডাউন তো, এর পরের আপনি আমাদের স্কুল যখন খুলবে, আপনাকে আবার আমরা নিবই, আমাদের এই বাচ্চাগুলোকে আপনাকে দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। আচ্ছা দেখো, নাম্বার সি, if m is equal to a plus b by a minus b, এটা আমার দিয়ে আছে, then prove that কি বললো, এটা খুব ভালো করে দেখবে, x is equal to 3x by m square plus 1। এটা 4 নাম্বার। আগে অঙ্কটা, তোমরা পুরো অঙ্কটা আগে তোমরা লিখে ফেলো, তারপরে করো। হ্যাঁ, সময় দেবো বাবা। আচ্ছা স্যার, আমাদের ফার্স্ট ক্যাম্পাস বলে স্যার, আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসের পাশে যে ক্যাম্পাস ছিল, ওই ফার্স্ট ক্যাম্পাস তো সেল করে দিয়েছেন কি কারণে? ফার্স্ট ক্যাম্পাসটা সেল করে দিইনি বাবা, ওটা তো আমাদের নিজেদের বাড়ি না। ওই বাড়িটা অনেক পুরনো বাবা, ওই বাড়িটা অনেক পুরনো, মানে এই কারণে আমরা একটা নতুন বিল্ডিং নিয়েছি, এবং সেটা 9 তলা বিল্ডিং, বেসমেন্ট আছে 2টো, এবং অনেক একেবারে নিউ বিল্ডিং, যা আমরাই প্রথমে গিয়ে উঠবো এখানে ইনশাআল্লাহ। ওই বিল্ডিং কি নির্মাণ হয়ে গেছে? হ্যাঁ, নির্মাণ হয়ে গেছে, একেবারে সবকিছু কমপ্লিট। ক্লাসরুম গুলো অনেক সুন্দর ক্লাসরুম। অমিয় স্যার বলেন তো, একসাথে আমরা বাচ্চাদের ওইখানে যেমন ঠাসা গাদাগাদি করে বসতে হতো, আমরা এটা ক্লাসরুমের মতোই করেছি। প্রতি রুমে 48 জন ক্যাপাসিটি। হ্যাঁ, কিন্তু আমরা তোমাদের ওইখানে যেমন বসতে কষ্ট হতো, এই রুম গুলো খুবই সুন্দর, তোমরা খুব এনজয় করবে ওইখানে ক্লাস করতে। স্যার আমাদের কোন লিফট আছে তো, এটা তো জানি। হ্যাঁ আছে, লিফট আছে বাবা।
হ্যাঁ লিফট থাকবে বাবা, 2টা লিফট আছে। আমাদের ওই বাড়িটা তো অনেক পুরনো বাড়ি বাবা, আমরা যে বাড়িটা ছিল আমাদের মানে রোড নাম্বার মানে যে বাড়িটা প্রথম 63 বাড়িটা অনেক পুরনো বাবা, এই কারণে আমরা ভয়ও পেতাম অনেক সময় ঝড় টড় আসলে বা অনেক কিছুতে আমরা ভয়ও পেতাম। সব খবর এটা বলো তো আগে এবিসি তোমরা সবাই পারবে কিনা? স্যার সি স্যার আমি নাম্বারটা করে অনেস্টলি দিবেন। বলছি সি নাম্বারটা পারবো না স্যার, সি নাম্বারটা একটু হার্ড লাগে। কি সি নাম্বারটা করে দেব? জি স্যার। নাম্বার তো সহজ। স্যার পারবো তিনটেই। পারবো, স্যার আমার তিনটেই একটু পারবা। সমস্যা হবে স্যার। স্যার এটা পারবো না। স্যার এটা আচ্ছা, পারবো না। এটা পারবো না স্যার। এইবার তোমারে Problem. আমিও স্যার ওকে মার্ক দিব। আমি প্রথমেই এ নিয়ে কথা বলেছি। এ টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায় বলো তো তুমি? অমিয় স্যার স্যার 1 divided by a. আচ্ছা অমিয় স্যার ওকে ধরেন, অমিয় স্যার ও যেন বেরিয়ে না জি, যায়, জি। ওকে ধরেন, ওকে দিয়ে আমি দেখাই। এই বাবা বলো তো এ টু দি পাওয়ার -1 মানে কি 1/a না বাবা? Yes sir. আচ্ছা তারপরে কি থাকলো বি, ঠিক আছে। আচ্ছা মাল্টিপ্লাই কি থাকলো বি টু দি পাওয়ার -1 মানে কি বলো? 1/b। Yes sir. তারপরে কি থাকলো ইনটু সি, তারপরে কি আছে সি টু দি -1 তার মানে কি 1/c, তারপরে কি আছে ইনটু এ। দেখো তো বাবা এখন পারো কিনা, এই দেখো বি বি সি সি এ দিস এ, তার মানে √1, দ্যাট মিন্স 1 অ্যান্সার। এখন ক্লিয়ার? Yes sir. কি কঠিন না সহজ বাবা? আসসালামু আলাইকুম স্যার খুবই ইজি। স্যার কি বলবো স্যার, Sir, স্পিচলেস হয়ে গেলাম স্যার। এখন দেখছো এখন তোমাদেরকে আমরা বোর্ডে নিতে পারি, শুধু তোমরা লিখো না, তোমরা বলবা আমি লিখবো। আচ্ছা আর কোথায় প্রবলেম? তার লাবণ্য কথা বলবে, লাবণ্য কথা বলো। জি আসসালামু স্যার, কোনটা কথা বোঝা যাচ্ছে না? স্যার এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ। স্যার আমাদের যে ফিজিক্স পরীক্ষার আগের দিন যে আমাদের নোট দেওয়া হয়েছিল, স্যার আমার কথাটা হলো কি আমাদের যদি নোটগুলা পরীক্ষার আগে দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো, বিকজ আমাদের আচ্ছা। লাইক ফেজ পরীক্ষার আগের দিন এবং তার আগের দিন নোটগুলা দেওয়া হয়েছিল, যার কারণে আচ্ছা। স্যার একটু প্রেসার পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা বলবো যাতে এই নোটগুলো আগে থেকে দেওয়া হয়, আমাদের বাচ্চারা যাতে আগে থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে পারে। থ্যাংক ইউ। আমরা বলে দিব এরপর থেকে অন্তত 1 সপ্তাহ আগেই যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করব আমি। থ্যাংক ইউ। আচ্ছা এখন কি সি পারবে তোমরা? স্যার এ নাম্বার তো এ এ বি সি বাই এ বি সি এ তো আমি এই যে করে দিলাম কেবল এক লাইনে। স্যার সিটা দেখা দিলে ভালো সিটা হয়। সিটা দেখাই দিলে তো তোমরাই লজ্জা পাবে যে এত সহজ অঙ্ক স্যার আমাদের দিয়ে করালেন। হ্যাঁ আচ্ছা সিটা দেখ, বলে দিলেন যে কিভাবে মেথড আচ্ছা আচ্ছা সিটে ওই এর ভ্যালুটা বসাও আর বির ভ্যালুটা বসাও আগে, a প্লাস বি বসাও, a মাইনাস বি বসাও, দেন কম্পোনেন্ট ডিভিডেন্ড করো। তোমাদের দিয়ে করাই তাইলে আমার সুবিধা। You just put the value of a and also b. m is equal to তাইলে কি হবে √3 plus √2x plus √3 minus 2x and a minus b is √3 plus 2x plus √3 minus 2x. Then component and dividend করো। তাই ওকে স্যার। পারবে না আমি দেখাবো? পারবো স্যার। জি স্যার পারবো। আচ্ছা করো, আচ্ছা তোমরা আগাও। আর তারপরে দেখো আমাদের রুট থাকবে, রুট থাকলে আমরা কি করব স্কোয়ারিং বোথ সাইড করব। স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে দেন এগেইন কম্পোনেন্ডো বাই ডিভিডেন্ডো, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। আচ্ছা অমিয় স্যার জি আমি স্যার। বাচ্চাদের সামনে যেমন আমরা 6-7 এর জন্য আমরা করেছি যে আমাদের সাকিব নূর এবং কামাল যে যারা একটু দুর্বল বাচ্চারা, যেমন ইভেন অনেকে 0 পেয়েছিল
সে 3 দিন আবার ওই প্রশ্ন করিয়ে আবার উল্টা পাল্টা করে করিয়ে পরীক্ষা নিছে, সেখানে অনেক বাচ্চা এখন আউট অফ 30 তে 30 পেয়েছে, যার জন্য আমরা সাকিব নূর এবং বিশেষ করে কামাল স্যারকে আমরা অনেক ধন্যবাদ দিয়েছি। তাই এইটা আমরা 8 এর জন্য কাকে রাখছি আর 9 এর জন্য আমরা কাকে রাখছি ম্যাথ স্যার টিচার? 9 এ ওদের গৌরাঙ্গ স্যার অ্যাডিশনাল ক্লাস নিছে। বাবা তোমাদের গৌরাঙ্গ স্যার ক্লাস নিছে না? অ্যাডিশনাল Yes, sir. ক্লাস। Yes, sir, নিছে। হ্যাঁ, এখন কিন্তু ভালো করতে হবে। আমার কথা যে একটা বাচ্চা খারাপ করলে আমরা শুধু বাচ্চার দোষ দিব না, আমাদেরও দোষ নিতে হবে যে কেন বাচ্চা খারাপ করলো, এই দোষটা আমাদেরও নিতে হবে। আমরা চাইলেই দেখবো আমাদের বাচ্চারা ইনশাল্লাহ ভালো করবে ইনশাল্লাহ। কোনো বাচ্চা আর ওই যে খারাপ করবে ওই তাকে আর এই যে অঙ্কগুলো একটা কাজ অমিয় স্যার, ওই ওদের একটা কাজ দেন, ওরা এই অঙ্কগুলো 2 টাইমস করে করে আমাদের ম্যাথের যে টিচার গুলো আছে তাদের কাছে ওরা পাঠিয়ে দিক, তাদের মেইলে পাঠিয়ে দিক, লিস্ট 2 টাইমস করে করুক। জি স্যার। তাইলে দেখবেন কালকের পরীক্ষা সবাই ভালো। আজকে যারা ক্লাস করতেছে সবার একটা ঈদের যে রাতের মধ্যে রাত 10টার মধ্যে তারা 2 টাইমস করে এই অঙ্কগুলো করে তারা ওই মেইলে পাঠিয়ে দিবে। ওকে স্যার। দেখবেন আমার বাচ্চা প্রেসার হয়েছে। না না প্রেশার হবে না বাবা। এই অঙ্কগুলো কত ইট উইল টেক ম্যাক্সিমাম কত হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা লাগে। তিনটা সিকিউ দুইবার করে দিব। আচ্ছা অন্তত লিস্ট কালকে পরীক্ষা তো একবার করে দিক। জি স্যার। না না কালকে তো তোমাদের পরীক্ষা না, কালকে পরীক্ষা কয়টায়? স্যার 11:30 11:30 থেকে। তোমরা রাত 12টার মধ্যে দিবে। ওকে স্যার। তাহলে দেখবা অমিয় স্যার দেখবেন কালকে স্যার। বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভালো করবে। জি স্যার। আচ্ছা এখন কি সি হয়েছে বাবা তোমাদের? স্যার প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, সি হলে পরে ওই যে বি যেটা বলছিলাম ওই বিটা আমি করে দিব, আগের অঙ্কের বিটা। ওই যে যেটা আমি বলছি ওই যে তোমরা বললা যে পারবে না, আমি বলছি যে করে দিব, এইটা শেষ করো তারপরে ওই যে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c প্রুভ করতে হবে, ওটা করে দেব। স্যার আমার সি নাম্বারটা হয়ে গেছে। এই তো থ্যাংক ইউ। কে মা? স্যার আমি আয়েশা। আচ্ছা থ্যাংক ইউ বাবা, এক লক্ষ্মী মেয়ে। এরপরে আমি ধরবো তোমাদের চ্যাপ্টার 13 এর পরে তারপরে টিচারদের কাছে ছেড়ে দিব। তোমাদের তখন 27x27 কত শেখানো হয়ে যাবে, তখন যা থাকবে 3x3 তোমরা এমনি পারবে। এরপরে তোমাদের আমাকে ধর্ম পড়াতে হবে। আচ্ছা বাংলার ক্ষেত্রে তোমাদেরকে আমরা অনুরোধ করব 9 এ যে বাংলা সেকেন্ড পেপার বইটাতে তেমন কিছুই নেই, এটা ধরো এর পাশাপাশি তোমরা আমি অনুরোধ করব মুনিশ চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী, মুনিশ চৌধুরী মানে শহীদ মুনিশ চৌধুরী, ওনাদের যে ব্যাকরণ বইটা আমরা পড়েছিলাম ওই বইটা এখনো পাওয়া যায়, গত 2 বছর আগেও ছিল, ওই বইটা তোমরা সবাই সাথে রাখবে। ওই বইটি কিন্তু একটা মানে কি বলবো একটা মূল বই, এখানে 2-1টা করে সমাস 2-1টা করে কারক দিয়েই ছিঁড়ে ফেলছে। তোমার বইয়ে আছে 2 পৃষ্ঠা, কিন্তু টিচারকে পড়াতে হবে কিন্তু ওই 2 পৃষ্ঠাকে 20 পৃষ্ঠা বানিয়ে পড়াতে হবে। টিচাররা ওইটাকে কমাতে পারবে না, বরং 10 টাইমস টিচারদের পড়াতে হবে। অমিয় স্যার আমি কি বলছি বুঝছেন? জি স্যার। ওই বইগুলোতে কিন্তু কিছু নেই, মানে যারা বাংলা সেকেন্ড পেপার পড়াবে বইয়ে আছে 2 পৃষ্ঠা, টিচারদের ওইটাকে 20 পৃষ্ঠা বানিয়ে পড়াতে হবে, তাইলে বাচ্চারা বাংলায় ভালো করবে, নইলে কিন্তু বাংলায় ওরা দুর্বল থেকে যাবে। শুধু বইটার উপরে বেস করা যাবে না। স্যার বিটা। আচ্ছা বি মানে আগের অঙ্কের বি, এই অঙ্কের বি? স্যার আগের অঙ্কের।
আমি তো ভাবছিলাম তোমরা ভুলে গেছো। স্যার সি নাম্বারটা না আমি পারছি না স্যার, একটু করে দিলে ভালো হতো। সি নাম্বারটা কে বলছো মা? স্যার আমি আরিতা। আরিতা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। স্যার আমি স্কোয়ার করেছি, এরপর কি করব? স্কয়ার করছো, করার পরে অনেক বড় সংখ্যা হচ্ছে না, তাইলে আবার এগেইন কম্পোনেন্ট বাই ডিভিডেন্ড করো। ওকে। আচ্ছা আচ্ছা দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা যাদের হয়েছে তারাও দেখো, যাদের হয়নি তারাও দেখো, হ্যাঁ, যারা হয়েছে তাদের রিভিশন হয়ে যায়। আচ্ছা আমাদের দেখাতে হবে কি, আমাদের দেওয়া আছে, আমাদের কন্ডিশনটা কি দেওয়া রয়েছে, m ইজ ইকুয়াল টু a প্লাস b, না বাবা, a প্লাস b টা আমি লিখে ফেলি √3 প্লাস 2x, এই a আর b মিন্স √3 মাইনাস 2x, আর এখানে √3 প্লাস 2x মাইনাস √3 মাইনাস 2x, এই না বাবা? এই সি নাম্বারে কি কোনো ফর্মুলা ইউজ হবে না কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট করতে হবে? এইটা প্রথমে কম্পোনেন্ট ডিভিডেন্ড করো তারপরে। আচ্ছা বাই ধরো 1 আছে, তাহলে আমাদের কি আসলো, m প্লাস 1 বাই m মাইনাস 1। এটা যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড করো মনে রাখবা এই প্রথমবারে এইটা থাকে, আমি এক লাইনটা বাদ দিলাম, বাদ দিব, এইটা আসবে শুধু 2√3 প্লাস 2x, কারণ একটা কেটে যাবে, আর এখানে থাকবে 2√3 মাইনাস 2x, এটা থাকবে। এই একটা লাইন কিন্তু আমি বাদ দিলাম, তোমরা পারবে তো না? জি স্যার। আচ্ছা এখন দেখো এই 2 আমি কাটলাম, এখন আবার এই √2 উঠায় দিতে চাই আমরা, তাহলে কি করতে হবে, স্কোয়ারিং করতে হবে। স্কোয়ারিং করলে এখানে কি হবে, m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2x বাই 3 মাইনাস 2x। দেখো আমাদের প্রুফ করতে হবে মাত্র একটা x এর ভ্যালু, এখন x ছাড়া কত m টু m স্কয়ার কত কিছু রয়েছে, তাহলে আমাদের নাম্বার কমাতে হবে, কমাতে হলে কি করতে হবে, এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। আমরা কি লিখবো, এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। কি হবে দেখো তো, এখানে m স্কয়ার প্লাস 2m প্লাস 1, এই যে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর m স্কয়ার মাইনাস 2m প্লাস 1, এখানে কি আসলো, m স্কয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস 2m মাইনাস 1, এখানে কি হবে 3 প্লাস 2x প্লাস 3 মাইনাস 2x, আর এখানে হবে 3 প্লাস 2x মাইনাস 3 প্লাস 2x। ওকে, আমরা এখন লাল কলম দিয়ে কাটি। এখানে m স্কয়ার না 2m গেল, এখানে m স্কয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2x প্লাস 2x প্লাস 3 মাইনাস 3, ঠিক আছে এ পর্যন্ত? আচ্ছা তাহলে আমাদের এখানে কি থাকলো, অর আমি কালিও দেখি বেরিয়ে না, কি থাকলো, আমি বড় এখানে চলে যাই, আমাদের কি থাকলো 2m স্কয়ার প্লাস, আমি একবারে 2 কমন নিয়ে নিতে পারি, 2 কমন নিয়ে নিলাম, এই থাকলো, আর এখানে কি থাকলো 2 ইন্টু 2m থাকলো, আর এখানে দেখো তো কি থাকলো 6 থাকলো, 6 মানে 2 ইন্টু 3, আর এখানে কি থাকলো 4x 2 ইন্টু 2x, না বাবা? তাহলে দেখো এই 2 কাটলো, এই 2 কাটলো, ঠিক আছে, আরো তো কাটে, আবার এই 2 এর সাথে কাটে, এইটাও এই 2 এর সাথে কাটে, তাই না? স্যার হ্যাঁ বলো বাবা। স্যার 3x যে অ্যানসার, স্যার 3x আসবে না 3m আসবে? 3m আসবে তো, x এর ভ্যালুতে কোনো m থাকবে, x থাকবে না, সবগুলো m আসবে। তাহলে এখন দেখো আমাদের কি হলো, এখন আমাদের কি হলো, আমাদের সব তো কেটে গেল, কেটে আমরা এখন সহজ করে ফেলছি,
ছোট্ট করে ফেলছি। এখন দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত, m ইন্টু x ইন্টু m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3m, therefore x is equal to 3m by m square plus 1. এই যে this is your answer. এখন তোমরা ভালো করে বুঝছো বাবা? Yes, sir. কারোর কোনো প্রবলেম আছে কিনা? No, sir, clear. ক্লিয়ার না? তাহলে এখন ওই বিটা কি আমার করাতেই হবে? ওই যে 50 ওইটা কিন্তু আচ্ছা তোমরা চাচ্ছ আমি দেখিয়ে দিই। আচ্ছা ওকে, কি অমিয় স্যার ওরা কি বলে? স্যার না, ওরা আসাদ এমনি কথা বলতেছে বসে। ও আচ্ছা, দেখো তাহলে আমরা অমিয় স্যার আমরা কি আশা করতে পারি যে কালকে আমার বাচ্চারা ভালো করবে? ইনশাআল্লাহ স্যার ভালো করবে সবাই, ফুল মার্কস পাবে। আচ্ছা আচ্ছা অমিয় স্যার ইনশাআল্লাহ বলছেন তো, যেহেতু দেখা যাক। আচ্ছা এখন অমিয় স্যার ওই ওরা অন্তত একবার করে করবে, স্যার তাইলে আমি ওদের পড়াতে অলরেডি ফেসবুকে ওদের পোস্টিং দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখো নাম্বার, আমি একবার বইয়ের নাম্বারটা দিলাম, তোমাদের বই আছে এটা 15তে। কি আছে আমাদের কন্ডিশনটা কি আছে? bz মাইনাস cy বাই a ইজ ইকুয়াল টু, এটা একটু মনেও রাখতে হয়, cx মাইনাস az বাই b ইজ ইকুয়াল টু ay মাইনাস bx x এর জায়গায় z লিখলেই ভুল, bx বাই c। এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে কি সেটা আমি লিখি, x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। এটা আমাদের প্রুফ করতে হবে, বুঝছো? তা আমরা এই কন্ডিশনে আমরা যেটা করব যে আমরা প্রথমেই আমরা লিখে নিব যে লেট দিস ইজ ইকুয়াল টু, এই অঙ্কগুলোকে কে মেথডও বলে, কিন্তু আমি বলছিলাম গতদিন যে দিস ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, এখন তোমরা দেখো তো দেখি, মনে করো এই দুটো নেই, তাইলে আমাদের এই bz মাইনাস cy ইকুয়াল টু কি হবে? a কে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তারপরে আমাদের কি হবে? cx মাইনাস az ইজ ইকুয়াল টু b কে, নাম্বার 2। আর একটা আছে ay মাইনাস bx is equal to ck. This is equation number 3. এখন আমাদের এই k এর ভ্যালুটা 0 করতে হবে। k এর ভ্যালুটা 0 করলেই কিন্তু আমাদের দেখো ক্রস মাল্টি, k এর ভ্যালুটা যদি 0 হয় তাইলে এই দাও bz equal to cy হয়ে যাবে, তখন z বাই c equal to y বাই b। এখানে k এর ভ্যালুটা যদি 0 হয় তাইলে এখানে cx minus az, that means x by a equal to z by c, and k এর ভ্যালুটা আমাদের 0 করতে হবে। মনে আছে আমি কিছু দিয়ে বোধহয় মাল্টিপ্লাই করেছিলাম, ইকুয়েশন 1 2 and 3 be multiplied by, মনে আছে? স্যার আমাদের কোন এক্সামে কি কোন এক্সাম্পলের ম্যাথ আসতে পারে? হ্যাঁ অফকোর্স বাবা, এক্সাম অবশ্যই এইখানেই থাকবে, আমি বলে দিচ্ছি এক্সাম্পল থেকে থাকবে। এক্সাম্পল অবশ্যই একটা এক্সারসাইজের পার্ট, তাই না বাবা? এখানে আমরা কি বলবো? ইকুয়েশন 1 2 and 3 কি বলবো? হ্যাঁ আমরা নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 2 3 বাই a b and c, তাইলে তখন আমাদের কাটবে। আমরা এটাকে আমরা a দ্বারা, 2 কে আমরা b দ্বারা, এবং c কে আমরা 3 কে আমরা c দ্বারা মাল্টিপ্লাই করি। এরপরে দেখবো আমাদের অ্যাড করলে আমাদের সব কেটে যাবে। আচ্ছা মাল্টিপ্লাই করলে কি হয় দেখো তো দেখি, এখানে কি হয়? মাল্টিপ্লাই করলে a দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয় তোমরা বলো তো বাবা? abz, তাই না বাবা? abz মাইনাস acy is equal to স্কয়ার কে, না বাবা? আমি একটু ইকুয়েশন বেশি বানাই, এটা 4 করি। তারপরটা কি হবে তোমরা বলো তো? bcx মাইনাস কি হবে বাবা?
এবি জেড এই দেখো প্লাস এবি জেড মাইনাস এবি জেড কেটে গেছে কিন্তু ইজ ইকুয়াল টু বি স্কোয়ার কে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। আর এটাকে সিধা গুণ করলে এসি ওয়াই মাইনাস বিসি এক্স ইকুয়াল টু সি স্কোয়ার কে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 6। এখন আমরা অ্যাড করলে সবগুলো কেটে যাবে। আমরা লিখবো অ্যাডিং ইকুয়েশন। আমরা কি লিখবো? অ্যাডিং ইকুয়েশন 4 5 and 6 অ্যাড করলে কি হবে? দেখো এক পাশে সব কেটে যাবে, এই এবি জেড এসি ওয়াই বিসি এক্স। তাহলে আমাদের কি থাকলো? একটা 0 থাকলো। আর এখানে আমরা যদি কেটা কমন নেই তাহলে কি হলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা যা চাচ্ছিলাম এসে গেল। আর আমরা যদি করে লিখি কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই কে ইজ ইকুয়াল টু 0। কে এর ভ্যালুটা আমাদের 0 এসে গেছে। ঠিক আছে, এন্ড কে এর ভ্যালুটা আমরা 0 লিখে স্যার একটু স্মাইলি ফেস দিলেন স্যার। আমার কি এক্সামে কি আপনি যে বলছেন বলতে কি প্রবলেম আছে? তোমরা পারছো তো, এই জন্য আমি খুশি হয়ে তোমাদের স্মাইলিং ফেস দিয়েছি। অবশ্যই দিব বাবা, তোমাদেরকে আমরা ভীষণ ভালোবাসি। আমি মানে স্যার আমরা দিতে পারবো না সেটা বলছি। তোমরা না, তোমরা তো টিচার দাও বাবা, যখন টিচার হবো তখন দিবা। যেমন আমরা স্কোয়ারে যেমন আমি নিজেই স্কোয়ার লিখতেছি এইভাবে। স্কোয়ার কি এইভাবে হয়? তোমাদের স্কোয়ার লিখতে হবে a to the power 2, বুঝছো? আমরা তো তাড়াতাড়ি করার জন্য, তাই না? তোমাদের কিন্তু স্কোয়ার মিনস a to the power 2। যখনই তোমরা আউট অফ 70-তে 70 পাবে তখনই কিন্তু এগুলো দেখা হবে একেবারে। যখন তোমরা পাস করছো না তখন খুব মানে একেবারে মানে দিল নিয়ে দেখে, মানে সব টিচাররাই চায় যে বাচ্চাদের পাস করাতে, কিন্তু আবার চায় যে কিভাবে তাকে 70 না দেওয়ার জন্য। যদি কোনো রকম একটু ভুল পায় তাহলে কিন্তু 70 দিতে চায় না। যেমন গত বছরও মানে আমাদের যেটা রেজাল্ট বেরোলো, আমাদের বোধহয় শীর্ষেন্দ্র না ছেলেটার নাম, মানে হ্যাঁ 100-তে 100ই পেলো না ম্যাথসে, জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথসে। ইয়েস স্যার, ফিজিক্সে 100-তে 100। হ্যাঁ জেনারেল ম্যাথ, ফিজিক্সে হায়ার 100, ম্যাথ আর ফিজিক্স তিনটাতে 100-তে 100 পেয়েছে। মাশাআল্লাহ, 100-তে 100। এবং তোমরাও পাবে বাবা। তার মানে পাওয়া যায়, তার মানে তোমাদের কাছে তো উদাহরণ আছে। তাহলে আমরা কে এর ভ্যালু কি পেলাম? 0 পেলাম। এখন তারপরে টুকু এখন সহজ। এই যে আমরা 1 নাম্বার ইকুয়েশনে আমরা যদি আর কোনো কি সিকিউ দিবেন? আপনি কি আর সিকিউ দিবেন? না, এটাই লাস্ট, আর করাবো না। কারণ এই বইয়ের আমি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি এক্সাম্পল সহ। তাইলে এখন দেখো তো আমাদের কি আসলো? এই বিজেড মাইনাস সিওয়াই ইকুয়াল টু 0 or bz equal to cy, therefore z by c equal to y by b। এটাও একটা ইকুয়েশন বানাই, ইকুয়েশন নাম্বার 7 বানাইলাম। আচ্ছা, ফ্রম ইকুয়েশন 2 থেকে আমরা কি পাবো? cx মাইনাস az ইকুয়াল টু 0। তাইলে আমরা কি লিখবো? cx ইকুয়াল টু az, therefore আমরা লিখব x by a equal to z by c। এটি ইকুয়েশন নাম্বার 8। এখানে দেখো এই z by c equal to y by b, আবার এখানে z by c equal to x by a, that's why x by a equal to y by b is equal to z by c। This is proved। এখন তোমরা সবাই বলো ভালো করে বুঝছো কিনা অঙ্কটা? আমি গতদিনে অঙ্কটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন পারবে বাবা সবাই? এটা অনেক ইজি ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। না, অনেক ইজি না, কিন্তু আমার কাছে এটা কঠিন। আমি যখন পড়তাম আমাদের সময় একটা সাইক্লিক অর্ডার ছিল, আমি বোধহয় তখন 2-3 দিন কি কারণে বোধহয় স্কুলে যাইনি। তা আমার এক বন্ধু আর আমাকে বোঝায় না, আমি বুঝিও না। পরে দেখলাম যে তারপরে দেখলাম যে না, আমাদের সময় এগুলো আমাদের কাছে একটু কঠিনই লাগতো। হ্যাঁ, তবে তোমাদের যেমন
টিচার খুব সহজ, মানে আমাদের সময় টিচারদের বাসা থাকতো অনেক দূরে, তখন এত সুযোগ সুবিধা ছিল না। আমাদের গ্রামে, আমার বাড়ি যে গ্রামে, এই গ্রামে একজন টিচার ছিলেন, ওনার নাম ছিল শেখ মোহাম্মদ গহর আলী, উনি এখনো বেঁচে আছেন। তো উনি আমাদের হয়তো মাঝে মধ্যে একটু হেল্প করতেন আর কি। হ্যাঁ, আমরা ওনার কাছে অনেক আপনার বাড়ি কৃতজ্ঞ। তো স্যার ফরিদপুরে, তাই না স্যার? আমার বাড়ি তো স্যার আপনার এলাকার মধ্যে স্যার। কোথায়? স্যার আমার বাড়ি স্যার ওই হোম ডিস্ট্রিক্ট মাগুরাতে, আমার নানা বাড়ি ফরিদপুরে। আচ্ছা, মাগুরাই বরং আমাদের বাড়ির আরো কাছে। আমাদের হলো রাজবাড়ির পাংশাতে আমাদের বাড়ি, ওই তো। স্যার আমার আর আমি নানা বাড়ি স্যার হচ্ছে লক্ষ্মীপুর স্যার, গটি লক্ষ্মীপুর স্যার। আচ্ছা, খুবই ভালো কথা বাবা। স্যার। তা আমাদের ওই সময়ের টিচাররা অনেক হেল্প করতো। তা এখন কি তোমরা ভালো করে বুঝছো আব্বু সবাই? স্যার Yes, sir. Yes, sir. Yes, sir. তাইলে আমরা আশা করব, কি বলো বাবা? স্যার লাস্টের পার্টটা আমি বুঝতে পারলাম, একটু বুঝাবেন প্লিজ? কোন জায়গা বাবা বলো তো? স্যার আপনি কি এই যে তিনটে ইকুয়েশন যে অ্যাড করলেন না, হুম, তারপর স্যার ও অ্যাড করলাম যেখানে, এদের তিনটে ইকুয়েশন অ্যাড করলে দেখো তো আমাদের কি থাকে। আল্লাহ, তোমরা প্রথমে বলো না। তিনটে ইকুয়েশন আমি যেখানে অ্যাড করলাম, অ্যাড করলে বা লেফট হ্যান্ড সাইডে 0 হয়ে যায় না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি, যতক্ষণ না বুঝবা। তাইলে আমাদের এই পাশে তো আমাদের 0 থাকতো, আর এই পাশে দেখো তো সবার মধ্যে কি আছে না? আমি কেটা কমন নিলাম, তাহলে কি হলো? কে কমন নিলে কি হলো? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই না মা? জি স্যার। তাহলে আমাদের কি হলো? কে ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালুটা কি হবে? 0 হবে না? জি স্যার। এখন বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমার যদি কে এর ভ্যালুটা 0 হয় ইকুয়েশন 1 এ, আমার কি হচ্ছে? এই bz মাইনাস cy ইকুয়াল টু কি হচ্ছে? 0 হচ্ছে না? কারণ জি কে এর স্যার। ভ্যালু তো 0, তার মানে এটা 0 হচ্ছে। ঠিক আছে, তাইলে আমার কি হলো? bz ইকুয়াল টু কি হলো? এই মাইনাস cy টা এই পাশে নিয়ে আসলাম, cy না মা? জি স্যার। তাইলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, z বাই c ইকুয়াল টু y বাই b। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো তো ঠিক আছে কিনা। এটা bz ইকুয়াল টু cy। এবার ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এটাও একটা ইকুয়েশন দাও। এটা ইকুয়েশন নাম্বার তুমি 7 বানাও। 7। আচ্ছা, এরপরে তুমি সেকেন্ড ইকুয়েশনটা নাও। সেকেন্ড ইকুয়েশনটাতে কি আছে তোমরা যতক্ষণ না বুঝবে আমি বুঝাবো। সেকেন্ড ইকুয়েশনে কি আছে? cx মাইনাস az, এটা ইকুয়াল টু 0 না মা? কারণ কে এর ভ্যালু তো 0। তাইলে আমরা কি পাই? যে cx ইজ ইকুয়াল টু az। ঠিক আছে, or we can write x by a equal to z by c। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটাকে ইকুয়েশন নাম্বার 8 বানাও। এখন দেখো তুমি এইখানে কি পাইছো? z by c সমান তোমার কি আছে এখানে? স্যার y বাই b। আর এখানে z by c সমান কত? x বাই a। তাইলে আমরা লিখতে পারি না যে x by a equal to y by b equal to z by c? লিখতে পারি না? সাপোজ ধরো এই কলমটা আমি এই ব্ল্যাক পেন 90 টাকা দিয়ে, আবার এই রেড পেনটা আমি কিনেছি 90 টাকা দিয়ে। তাইলে ইন রেসপেক্ট টু প্রাইস, দামের দিক দিয়ে দুইটা কলমের দাম সমান না? জি স্যার। তাহলে যে এই z by c equal to y by b, আবার z by c equal to x by a, that's why x by a equal to y by b equal to z by c। এখন ক্লিয়ার? জি স্যার Yes, sir, ক্লিয়ার। clear. আচ্ছা, অমিয় স্যার এইবারে একটু জিজ্ঞাসা করেন আমাদের কমার্সের ছেলে মেয়ে বা সবাই খুব ভালো করে আজকের ক্লাসটা ভালো করে বুঝছে কিনা। সবাই কথা বলো। Yes, sir. ক্লাসটা এফেক্টিভ লাগছে অনেক। ক্লাসটা অনেক ভালো লাগতেছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলছো বাবা? স্যার আমি। আচ্ছা, আমাদের মোহাম্মদ, থ্যাংক ইউ বাবা, দোয়া করো। আমি চাই তোমাদের ক্লাসগুলো আরো সুন্দর করতে, কারণ আমি ছোট্ট ছোট্ট এক্সাম্পল তৈরি করে তারপরে করাই জি স্যার, যাতে। আমার অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটা। আচ্ছা, থ্যাংক ইউ। আর অন্যদের? স্যার আমি মনে হয় আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম স্যার। স্যার আমাদের স্যার, আপনার ফরিদপুরে স্যার সবগুলো ঝিলটুলিতে আমার আমাদের একটা ভালো বাসা লেগেছে। আছে স্যার। কোনটা বাবা? কি? স্যার স্যার, আমাদের আপনার ফরিদপুরে সবগুলো স্যার ক্লাসই আমার ঝিলটুলিতে ভালো লেগেছে। একটা বাসা আছে স্যার। আচ্ছা
আচ্ছা আচ্ছা, সবগুলো ক্লাস। এরপরে আমি নিতে চাই তোমাদের, তারপরে নিব ধর্ম, বুঝছো? কারণ তোমরা ধর্ম পড়ো না। ধর্ম স্যার ধর্ম ধর্ম একটু টাফ আছে স্যার। না, ধর্ম পড়তে হবে বাবা। বাংলা ধর্ম তো সেকেন্ড না পড়েন স্যার। বাংলা সেকেন্ড পেপারটা পড়াবো এবং ফিজিক্স কেমিস্ট্রিটা আমি একটু পড়াবো। ইয়েস স্যার, একটু কেমিস্ট্রি রিঅ্যাকশন পার্টটাই পড়াবো। প্লিজ। কোনটা বাবা? হায়ার ম্যাথটা পড়া। হায়ার ম্যাথটা তো বাবা, ওর নাম আসলে হায়ার ম্যাথ, আসলে হায়ার ম্যাথ না, ওইটার নাম হওয়া উচিত ছিল লোয়ার ম্যাথ। এত সহজ, বুঝছো? হায়ার ম্যাথটা এত সহজ যে, বুঝছো? আচ্ছা, তারপর তোমরা বললে আমি অবশ্যই করাবো। হ্যাঁ, তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, কালকে তোমরা শোনো, এরপর লকডাউন খুলে গেলে তো আমি আবার আমার অফিসে ব্যস্ত হয়ে যাই। তোমাদের যদি রাত 9টায় ক্লাস দিই, করবা তোমরা? আমার আপত্তি নাই। করবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার ছেলে মেয়েরা তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, কালকের পরীক্ষা ভালো করবে। আর একটা কথা জিজ্ঞাসা করি বাবা, তোমরা কি ওই যে আমি বলি যে তোমরা প্রত্যেকদিন দিনে যে রাতে ঘুমানোর আগে একটু গরম পানি, তার মধ্যে হয়তো লেবু, আদা, লং দিয়ে তোমরা ওই মানে নাক দিয়ে নিবে, ভাবটা মুখ দিয়ে ছাড়বে 10 বার, আবার 10 বার মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বে। এটা কি করো বাবা তোমরা? একটু প্লিজ প্লিজ বাবা, আমি একেবারে হাত জোর করে আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের। আমি কিন্তু বাবা ডাক্তার না, কিন্তু এটা আমি যেটা শুনেছি যে কোভিড এর যে মানে এটা ওরা ওই মানে ওইটা কি শ্বাসতন্ত্র বলে আমি স্যার না? জি স্যার। হ্যাঁ, যে ওইখানে ওরা 3-4 দিন ওরা মানে তারপর থেকে ওরা সক্রিয় হয় শ্বাসনালীতে। তা আমরা যদি ওই ভাবটা নিলে, গরম পানি বা ভাবটা নিলে ওইটা ওরা মারা যায়। তা এই জন্য আমি চাই যে এটা ইন্ডিয়ার একটা আমি পড়ে দেখলাম, এবং আমাকে অনেকেই বলছে, অনেক ডাক্তারও বলছে যে এই কাজটা। তারপর আমার যে পার্সোনাল অফিসার ছিল নিহার রায়, ওর তো কোভিড, ও বললো যে স্যার আমাকে অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে যে এই ভাবটাই সবচেয়ে বেশি উপকারী। ও তো কোভিড থেকে উঠলো। তা তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমাদের বাসায় যারা বাবা মা বা আরো যারা সিনিয়র সিটিজেন আছে, তোমরা প্রত্যেকেই, কারণ এতে তো আমাদের কোনো খরচ হচ্ছে না। আর এই 10 বার নাক দিয়ে আর 10 বার মুখ দিয়ে নিতে আমাদের ইট উইল টেক ম্যাক্সিমাম 2 to 3 or 4 মিনিটস। এই কাজটা আমরা করব। আমরা আশা করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। তোমরা সবাই ভালো থাকো এবং কালকে ভালো পরীক্ষা দিবা, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার ফর দ্য ক্লাস। ওকে, সবাইকে ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য।